40টা মেডিসিনের নাম বলবে আর তারপরে ডেডলাইন চিন্তা নেই 40টার নাম প্রথমে দিয়ে ওদের বলতে হবে। আজকেই শেখালাম ABCDINPR ফার্স্ট ইয়ার। পারছো না? নেক্সট তোমার হচ্ছে না। আচ্ছা, কে ফার্স্ট ইয়ারে আজকে শিখলে বললে তো? হ্যাঁ, এথুজা, গোরেক্স, সি দিয়ে 5টা। হ্যাঁ, একটা হচ্ছে সিনা, একটা হচ্ছে ক্যালকেরিয়ার কাল, আর একটা হচ্ছে চেলেডোনিয়া, গুড। আর একটা হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা। ক্যালকেরিয়া কার, তারপর ডিতে হচ্ছে ডিজিটালিস, আই দিয়ে ইউটিকা, পি দিয়ে এন, তারপরে নাজভমিকা, পি দিয়ে পালসিকা, আর আর দিয়ে রাস। সেকেন্ড ইয়ারে 20টা বলতে হবে। সেকেন্ড ইয়ারে কে আছো? সেকেন্ড ইয়ারে বলো 20টা। সেকেন্ড ইয়ারে 20টা মেডিসিনের নাম বলো। বনানি কই চলে গেছে? হ্যাঁ সেকেন্ড ইয়ারে আমি কি শিখিয়েছি? CGH KLM NPST, ব্যাস 20টা মেডিসিন হয়ে গেল। CGH KL NPST, সিডি কস্টিকা, C দিয়ে কস্টিকাম, ডিডি জেনসিনিয়াম, গ্রাফাইটিস, গুড। CGH, হ্যাঁ, হাইড্রাস্টিস, হ্যাঁ, CGH K, তারপরে টেলিমাইক্রো, ল্যাকটেসিস লাইকোপোডিয়াম, ঠিক, মেডোরিনা, KLM, হ্যাঁ, মার্সল, গুড, আর নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ। ক্লোরিনাম, ফসফরাস। তুমি দেখে দেখে বলছো তো? দেখে দেখে কেন বলছো? এটাই বলো। আচ্ছা, ঠিক আছে। এটাও তো বলছেন। এসে হচ্ছে 5টা, সালফার, সালফার সরিনা, সালফার, সিপিয়া, সিপিলিনা, সিপিলিনা, গুড। লিনা, আর সাবাইনা, আর স্টেফোজেক্রিয়া, গুড। পূজা আর কিউবার। লাস্ট থেকে শুরু করা হবে নাকি না প্রথম থেকে শুরু করা হবে? শেষ থেকে প্রথমে আসে। শেষ থেকে প্রথমে আস, হ্যাঁ। সেকেন্ড ইয়ারের শেষ যে মেডিসিনটা ছিল টিউবার কুলিনাম। হুম, টিউবার কুলিনামের কোনো ফিচার একজনকে বল। চিলি পেশেন্ট, ঠিক আছে, নেক্সট বলো। catches cold very easily. গুড। অন্য কেউ বলো দুটো সিমটম আরো। কাশির সাথে রক্ত, হ্যাঁ, রক্ত। আর শরীরের গঠনে বুকের সাইডটা সরু, হ্যাঁ, ন্যারো চেস্ট। ন্যারো চেস্ট। প্রোগ্রেসিভ এমাসিয়েশন, হুম, ক্রমান্বয়ে শীর্ণতা। এবার মেন্টাল সিমটম বল একটা। মেন্টাল সিমটম ফিভার কিনা, মেন্টাল সিমটম বলো, একজন বল, তুমি বল, তুমি পারবে। সেনজিটিভিটি, হ্যাঁ, পরিবর্তনশীলতা, সেনজিটিভিটি, হ্যাঁ, একদম ঠিক। আর ফেয়ার, ফিয়ার, ফেয়ারটা কিরকম হবে? ফেয়ার ডগ, ডগ বা এনি অ্যানিমেল, যে কোনো অ্যানিমেলকে ভয় পায়, হ্যাঁ, স্পেশালি রোয়ার, ইনসেক্ট, হ্যাঁ বন্ধ করে আসো, বন্ধ করে চলে আসো। টিউবারকুলিনাম থার্ড ইয়ারের প্রশ্ন। টিউবারকুলিনাম আর ব্যাসিলাম আলাদা কি করে? নিয়ে আসো বা বাইরে থেকে নিয়ে আসো।
টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনামের পার্থক্য কী করে? খুব ভালো, Third year. খুব ভালো কোশ্চেন করছে। Cardiac. স্পেশালি স্কিনের উপরে বেশি কাজ করে, আর ব্যাসিলিনাম টিউবারকুলাম থেকে কম গভীরতা। আর যেখানে ডিজিজটা বেশি ক্রনিক বা বেশি ডেঞ্জারাস জায়গায় চলে আসছে, সেখানে আমরা ব্যাসিলিনাম বেশি ব্যবহার করবো, আর ব্যাসিলিনাম সেফ টিউবারকুলামের থেকে বেশি ব্যবহার করবো। আর একটি পয়েন্ট বলো, বেশি হচ্ছে হ্যাঁ দুটাকে আলাদা করা যাবে। আলাদা করার জন্য ব্যাসিলিনাম হচ্ছে মেনলি বেশি চিলি, টিউবারকুলাম বেশি হয়। অপোজিট বলবো, আর ব্যাসিলিনাম হট, টিউবারকুলাম চিপ। আর একটা দিক দিয়ে খুব চেঞ্জ, মানে একদম আমরা বেস করে আমরা চেঞ্জ একটা জায়গা থেকে খুব ডিফার করে দেবো। স্কিনের অ্যাপিয়ারেন্স পাই, যেখানে ব্যাসিলিনাম ইউজ করি। হ্যাঁ ঠিকই বলেন তুমি, এটা একদম ঠিক। নেই সেখানে আমরা টিউবারকুলাম। রিং সিমটম পাওয়া যাবে, রিংকে। আর যেখানে রোগীর কন্ডিশন একটু ভালো আছে সেখানে টিউবারকুলাম ইউজ করি, আর যেখানে কন্ডিশন বেশি খারাপ সেখানে ব্যাসিলিনাম ইউজ করি। আর একটা দিক দিয়ে চেঞ্জ করা যাবে। ব্যাসিলিনাম হচ্ছে চেস্ট এরিয়ায় রিলেটেড, আর টিউবারকুলিনাম হচ্ছে থ্রোট। যখনই কেউ চেস্ট এফেক্টেড বারবার হচ্ছে এবং সে টিউবারকুলার ডায়াসিস ফ্যামিলির, তাহলে ব্যাসিলিনামকে সিলেক্টেড করতে হবে। আর যদি থ্রোট ইনফেকশন বেশি হচ্ছে থ্রোটের জায়গাটা, এবং পেশেন্ট খুব কনস্টিপেটেড, তাহলে টিউবারকুলিনাম দিকে মুভ করে দিচ্ছে। সেকেন্ড ইয়ার একটা মেডিসিনে কাশি বেশি আছে, স্পেকট্রাল বা গয়ার কম ওঠে, আর এটাতে কাশি কম হলেও কফটা বেশি ওঠে। টিউবারকুলিনামের ক্ষেত্রে দেখা যায় কাফ বেশি থাকে, স্পেকট্রাল স্ক্যান্টি কম থাকে। হুম আর ব্যাসিলিনামের ক্ষেত্রে স্পেকট্রালটা একটা প্রফিস থাকে, হুম এটা বেরোবে সেটা একটু বেশি বেরোবে। আর একটা জিনিস আছে, ব্যাসিলিনামের তুমি মানে স্টুলের কোনো অতটা সিমটম পাবে না, কিন্তু টিউবারকুলারের মধ্যে তুমি কনস্টিপেটেড ম্যাক্সিমামই পাবে। কিন্তু পেশেন্ট টিউবারকুলার কিন্তু পটির কোনো সমস্যা নেই, তাহলে তুমি ব্যাসিলিনামে চলে যেতে পারো। আর একটা সিমটম আমরা প্রায় সেরেই গেলাম, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে অথবা পেশেন্টের হিস্ট্রিতে টিউবারকুলোসিসের একটা হিস্ট্রি পাওয়া যাবে। হ্যাঁ, পারিবারিক মানে বাবা মা দাদু ঠাকুমা দাদু দিদিমার কারোর মধ্যে টিউবারকুলোসিস বা লাং রিলেটেড কোনো অ্যাফেকশন হয়েছিল, এটা পাওয়া যেতে পারে। আর মানে- হচ্ছে মাইল্ড ফেব্রিল কন্ডিশন টিউবারকুলিনামে থাকতে পারে। মাইল্ড ফেব্রিল কন্ডিশন প্রলং, হুম দীর্ঘদিন ব্যাপী অল্প হালকা হালকা জ্বর থাকতে পারে। আর প্রোগ্রেসিভ এমাসিয়েশন, ক্রমান্বয়ে সে রোগীটা শীর্ণ হতে পারে। আর সাইকোলজিক্যাল একটা সিমটম থাকে যে পেশেন্ট পর্যন্ত পজিটিভ রিগার্ডিং হিজ কিউর, তার আরোগ্য সম্পর্কে সে খুব পজিটিভ টিউবারকুলিনাম। এই সিমটমটা যখন চেঞ্জ হয়ে যায় তখন আমাদের অন্য কিছু ভাবা। এবার সেকেন্ড ইয়ার, সাডেন হট ওয়েদারে কী কী মেডিসিন হবে তোমাদের কোর্সে? সাডেন হট ওয়েদার কী কী মেডিসিন? তারপর বলো, সেটা শেষ হলো। কাঞ্চনপুর লোনাই আস্তাস গরমকালে কাম হলে বেশি কাম হুম। আচ্ছা। জেলসিনাম অ্যাপ্লিকেশন সেকেন্ড ইয়ারের একটা প্রশ্ন, থ্রুজার পেশেন্ট দেখতে কেমন হবে? গণেশের মতো ঘুরি খুব ভালো। কমপ্লিকেটেড ব্রেন দেখতে কেমন হবে বলো? গণেশের মতো ঘুরি মানে গোগল চেহারাটা গণেশ, গোলগাল চেহারা গোলগাল, গোগল গণেশ দেখতে কেমন? বডিটা মোটা, ঘুরিটা মতো হাত পাগুলো ছোটো ছোটো। আর ফিচার্স জেনারেল ফিচার কেউ একজন বলে, ফার্স্টে সেকেন্ডে থার্ড ইয়ার কেউ একজন বলে। বল বিক্রম হলো ফিজিক্যাল মেকআপটা একটা আছে গণেশের মতো ঘুরি, আঁচিল থাকবে শরীরে, তার অ্যাগ্রাভেশন পিরিয়ড বর্ষাকালে তার সমস্ত প্রবলেমগুলো বাড়বে, জলীয় আবহাওয়ায় তার সমস্ত কষ্ট বাড়বে, লেফট সাইডে বেশি কমপ্লেন দেখা যাবে, আঁচিল গ্রোথ এইসব তার মধ্যে থাকবে। ফ্যামিলি হিস্ট্রিতে সাইকোসিসের যে ব্যাপারগুলো যেমন বাত হাঁপানি এগুলো আমরা পেয়ে যাবো। তার জেনারেলভাবে পেঁয়াজ অপছন্দ থাকতে পারে, পছন্দ থাকতে পারে, আবার ডিসাইডও থাকতে পারে, তিনটেই পাওয়া যায়। হুম,
পূজার মধ্যে। আর তার মধ্যে একটা পিছনে বা কেউ ফলো করছে এই ধরনের মানসিকতা থাকবে, অত্যাধিক সন্দেহপ্রবণ, হুম। তার স্বপ্ন দেখে, মানে মরা মানুষের যা পাস্টে যারা মারা গেছে সে ধরনের লোকেদের স্বপ্ন দেখবে, এই তাকে কেউ ফলো করছে বা তার ফিক্সড আইডিয়া থাকতে পারে তার ভেতরে কিছু আছে, হাত পা ভেঙে যাবে সহজে, এই ধরনের মানসিকতা, ফিক্সড আইডিয়া থাকবে, এগুলো বেসিক। গুড, ভালো বলেছো। পূজাকে মায়াজমের বেসিসে কোন মায়াজমের কিং বলা হয়? কিং অফ অ্যান্টি পূজার হিট কোল্ড রিলেশন ছিল আর এক্সট্রা গ্রোথ, এই শব্দটা পূজাকে একদম কনফার্ম করে, মানে সমস্ত রকমের এক্সট্রা গ্রোথই পূজার আলোচনায় আসছে। পূজার সাথে সালফারের একটাই আমরা মিল পেয়ে, আমি যে একটা মিল পেয়েছি, দুটোরই পেশেন্ট বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়। পূজা এবং সালফারের দুজনেরই পেশেন্ট বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সমস্যা হয়। আর বলুন। আরেকটা খুব মেন্টাল সিমটম আছে থুজার। থুজা হয় খুব মানে হাইট করবে, লুকাবে, সাসপিসিয়াস তো আছে কিন্তু লুকায়, কনস্টিপেশন আছে, ইন্ট্রোভার্ট। স্কুল ঢুকে যায় আবার বেরিয়ে আসে। ইন্ট্রোভার্ট, যেসব মানুষরা ইন্ট্রোভার্ট সাইকোসিস গ্রুপের মধ্যে থুজাকে সবার আগে দিতে হবে। আবার সাইকোসিসের মধ্যে এক্সট্রাভার্টও আছে, কিন্তু এক্সট্রাভার্ট হচ্ছে মেডোনিনাম গ্রুপের, মেডোনিনাম দিতে হবে তাদের। পূজা আর মেয়েদের মধ্যে পার্থক্য করো। পূজা হচ্ছে চিলি পেশেন্ট আর মেডোরিনাম হট। বার্নিং আছে, ফরগেটফুলনেস আছে। এমন একটি সিমটম বলো যেটা শুনলেই চলে যেতে মনে হবে। এমন একটি সিমটম বলো যেটা শুনলেই চলে যেতে হবে। এক্সট্রা গ্রোথ হবে না? এমন একটি সিমটম বলো যেটা শুনলেই চলে যেতে হবে। ভ্যাকসিনেশন, ওখানে গিয়ে ভ্যাকসিনেশন। পূজার পেটে মনে হয় যে জীবন্ত কিছু আছে, এরকম মনে হয়। Good. পূজা patient মনে করে যে পেটের মধ্যে জীবন্ত কিছু স্যার আছে। ভালো আইডিয়া দিয়েছে, আমাদের প্রথম স্যার ভালো উত্তর দিয়েছে। হ্যাঁ, এটা তো আছে। এটা প্রথমেই বলা হয়, প্রথমে বলেছে, ওই জন্য আমি বললাম না। আচ্ছা, আমি ছিলাম না। কিন্তু এই যে এক কথায় যেটা আপনি বললেন, এটা কিন্তু পেশেন্ট ভ্যাকসিনেট করে সমস্যা তৈরি হয়েছে, তখন কিন্তু সবার আগে থুজার কথাটা আমার মাথায় আসে। একদম তাই, যে টিকার কুফল হুম হওয়া রোগ, এক্ষেত্রে আমরা ক্যালিমিউরের কথা অনেক সময় জানি, কিন্তু পূজা আসছে সব থেকে বেশি। হুম পূজার সঙ্গে অ্যান্টিমটা হুম। সাইলেসিয়া। যে কোনো তারপর আছে সিপিয়া, সিপিয়া। আচ্ছা, থুজার হিট করতে আমরা বললাম, থুজার প্রিডোমিনেটলি কোন সাইডে? লেফট সাইড। লেফট সাইড। লেফট সাইডে। নেক্সট আসছে আর থুজার সোর্স অফ ড্রাগ, আবার ভিডিও। আর এটা এক ধরনের ঝাউগা। ঝাউ গাছ। নেক্সট হচ্ছে সিপিয়া, সোর্স অফ ড্রাগ, কেটেল ফিশ। এক ধরনের মাছ। সেই মাছের কোন অংশটা ব্যবহার করা হয়? কালিটা। কালিটা। বলো ফিচার বলো তো একজন। সিপিয়া, সিপিয়া সম্পর্কে বলো। সিপিআর স্ট্রাকচার বলো, কিরকম টাইপের মানুষ, স্ট্রাকচারটা কেমন হয়? স্যার ফিজিক্যাল মেকআপটা হবে লিঙ্কডিন ইউনিভার্সিটি। মেল লাইক অ্যাপিয়ারেন্স। একদম লাইক এ মেল স্ট্রাকচার। বাটাক এরিয়া সরু, মেয়েদের যেরকম বাটাক এরিয়া কি চওড়া, একটু চওড়া হয়, তা ওই সিপিআর স্ট্রাকচার হচ্ছে বাটাক এরিয়াটা সরু। না না ডিজাইগলি মিল। হুম ডিজাইগলি মিল। সার্ভিসিং মিল। হুম। মেন্টাল সিমটম বলো, সিপিআর মেন্টাল সিমটম কি হয়? হ্যাঁ, ইরিটেবল তো হয়। আরেকটা খুব মানে স্ট্রাইকিং ফিচার্স আছে মেন্টাল। দোতলায় থাকবি হ্যাঁ বাবা। স্যার সিপিআর হ্যাঁ, মেন্টাল সিমটম একটা। নিতিস না সব কিছু অ্যাভারশন, মানে স্যাড, কি করবে, কোনো কিছু তার ভালো লাগে না, এটাই হচ্ছে না। নিজের ক্লোজ, হ্যাঁ, এটা এটা একটা খুব
নিজের ক্লোজ যাকে পছন্দ করে তাকেও ভালো লাগে। তাকে ও এখন আর দেখতেই পারছে না ব্রিটিশ বিতৃষ্ণা হয়ে তার। সিপিআর প্রথম কথা হচ্ছে অনসেট টর্চারিং ইউটারাস। টর্চারিং ইউটেরাস। যত কমপ্লেন আছে ডেভেলপ ফাউন্ড টর্চারিং, সেই জন্য সিপিআর সাধারণত আসে অ্যাবাভ 35 বয়সের। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিপিআর অটো কোয়ারেল সান্ট্রোল, আবার অপোজিট ইন্ডিফারেন্ট, হুম। এই দুটো চরিত্রে সিপিআর মধ্যে রান করছে। উদাসীনতা, ঝগড়া, আর অল কমপ্লেন ডেভেলপ ফ্রম দ্য টর্চারিং ইউটারাস। যেখানে তোমরা টর্চারিং ইউটারাস পাবে সেখানে প্রথমেই তোমরা সিপিআর কথা পাবে। ঠিক আছে, এবার কথা সিপিআর মোরালিটিস বলো। বলো সিপিআর মোরালিটিস। হেভি মোশনে রিলিফ হয়। হ্যাঁ, হেভি মোশন মানে প্রচণ্ড পরিশ্রম, মানে খুব ফাস্ট মুভমেন্ট করলে তার রিলিফ হয়। ড্যান্সিং বা এরকম ধরনের কিছু আছে তো। ওখানে কতটা লেখা আছে, হেডেক রিলিফ বাই ড্যান্সিং। কিন্তু ড্যান্সিং মানে ড্যান্সিং মানে heavy- হচ্ছে কঠিন পরিশ্রম। মা সকালবেলায় বললো আমার খুব মাথা যন্ত্রণা করছে, যে পাশের বাড়ি একটা মা আর একটা মা আসলো, তার সঙ্গে গল্প করতে করতে মাথা যন্ত্রণা চলে গেল। পরিশ্রম করবো, দ্যাট ইজ আর একটা সিম্পটম আছে যেটা হচ্ছে সিপিআর, তো বিয়ারিং ডাউন সেন্সেশন, হ্যাঁ ঠিক বলছেন। অর্থাৎ নিচ থেকে কিছু বেরিয়ে যাওয়ার অনুভূতি, পার্টিকুলারলি ইউটেরাসটা বাইরে থেকে বেরিয়ে আসছে এরকম একটা অনুভূতি। সেই জন্য খুব patient- এটা খুব স্টাইলিং। এটা স্ট্রাইকিং ফিচার। একদম। সেই জন্য পেশেন্ট কিন্তু অনেক সময় পাটা ভাঁজ করে, ইভেন দেখালাম হুম। এরকম পাটা ভাঁজ করে বসার তার একটা প্রবণতা, যেন ইউটেরাস থেকে কিছু না বেরোয়, যে জায়গা দিয়ে ইউটেরাসটা বেরিয়ে না। Bearing down sensation। আর ল্যাক অফ ভাইটাল হিট, এটা একটা স্ট্রাইকিং ফিচার। পেশেন্টের শরীরে জৈব জীবনী শক্তি, মানে জৈব যে স্টাফ তার অভাবটা আমরা দেখি। আর উদাসীন হয়ে যায়। উদাসীন মানে ওই যেটা বললো যাকে একসময় খুব গুরুত্ব দিত, তার প্রতি বিতৃষ্ণা এবং তাকে পারতাম কিছুই ভালো লাগে। কিছুই ভালো লাগে। মেন ফিচার আর হচ্ছে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার একটা প্রবণতা থাকে, এবং সেই সাজানো গোছানো জিনিসটা যদি কেউ নষ্ট করে দেয় তাহলে সে একদম ভায়োলেন্ট হয়ে যায়। মানে এইটা জিনিসটা এখানেই থাকবে, এইভাবেই থাকবে। তো সমস্ত জিনিসগুলো যেখানে থাকার দরকার বাই অর্ডারে সেখানেই রাখতে হবে। সেই জায়গাটা যদি কেউ ডিস্টার্ব করে দেয় তাহলেও একদম ভায়োলেন্ট হয়ে যায়। এর সাথে কম্পেয়ার ড্রাগ বলো, তোমাদের কোর্সে আছে সাজিয়ে রাখার ব্যাপারে। কি স্যার? সাজিয়ে রাখার ব্যাপারে কম্পেয়ার ড্রাগ বলো একটা। আর্সেনিক নার্সিং আছে, আর্সেনিক আছে। আর একটা সিপিআর মানে আনন্যাচারাল হেয়ার গ্রো হয়, মানে মেয়ে কিন্তু ছেলেদের মতো হেয়ার গ্রো হয়, হয়তো দাড়ির মতো উঠছে বা হাতে পায়ে প্রচণ্ড অনেক বেশি হেয়ার গ্রো হচ্ছে। এটা নোট করো না, তোমাদের কাজে লাগে। নেক্সট হচ্ছে সেভাইনা। আর রিলেশনের হিট কোল্ড রিলেশন তো আমরা যে বলেই দিয়েছি অলরেডি পেরেছি, ঠিক আছে। স্যাভাইনার হেমারেজ বল। প্রফিউজ ব্লিডিং, এগ্রাভেট বাই মোশন। সাইড মোশনে তার ব্লিডিং বেড়ে যায়। ব্লিডিং স্যাভাইনার অ্যাপিয়ারেন্সটা বলো। স্যাভাইনার অ্যাপিয়ারেন্স কেমন দেখতে হবে স্যাভাইনা? স্যাভাইনা দেখতে হবে একদম হ্যান্ডসাম, তার মুখ এবং শরীর এক খুব সুন্দর দেখতে। পালসেরিলের শুধু বিউটিফুল ফেস, স্যাভাইনা হ্যান্ডসাম, তার মুখও যেমন সুন্দর, শরীরও তেমন সুন্দর, মনে থাকবে। আর সিপিআর হচ্ছে টেল ফেস, মানে টেল মানে রূপকথায় যে মুখের বর্ণনা থাকে, বড় মুখ, টানা টানা চোখ, সেই রকম চেহারা হবে সিপিআর। তাহলে সুইটি ফেস পালসেটিয়া, হ্যান্ডসাম অ্যাপিয়ারেন্স স্যাভাইনা, আর টেল ফেস সিপিআর। হিট কোল্ড রিলেশন
স্পেশালি আর এটা তো ব্লিডিংয়ের উপরে বেস করে মেশিনটা প্রেসক্রাইব করা ডায়াস্থেসিস অবশ্যই হ্যামারেজিক ডায়াস্থেসিস, হ্যামারেজিক এবং ডায়াস্থেসিস। কন্ট্যাক্টিং মেডিসিনগুলো বেশিরভাগ আমরা এই অল্প ফিচারের উপরে প্রেসক্রাইব করি। সাবাইনা থুজার মতো আচিল আছে। সাবাইনার সাথে সিপিআর আরেকটা বিশাল মিল আছে, সেটা হচ্ছে যে দুটো মেডিসিনেই মিসক্যারেজের একটা টেন্ডেন্সি থাকে, পার্টিকুলারলি 3 to 4 মান্থ। তৃতীয় এবং চতুর্থ মাসে মিসক্যারেজের চান্স থাকে দুটো মেডিসিনের। আর সাবাইনা প্রিডমিনেন্টলি একটা লেফট সাইডেড মেডিসিন, এবং থ্রুজা লেফট সাইডেড, তেমনি এটাও লেফট সাইডেড। থ্রুজার হ্যাঁ। সাথে সাবাইনার বেশ কয়েকটা মিল আছে। মিল আছে, থুজার মতো আচিল, আচ্ছা আচ্ছা সাইকোটিক ডোজ, ব্লিডিং ওয়ার্ডস ব্লিডিংও আছে। থ্রুজার মতন লেফট সাইডেড রেমেডি সমস্তটাই থ্রুজার মতন অনেকগুলো মিল আছে, খালি ইকুয়ালের ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে গেছি। মিউজিক ইজ ইনটলারেবল। আমরা জানি যে নেট্রামিউর, থ্রুজা, নেট্রামকার, থ্রুজা, হ্যাঁ, হ্যাঁ। মিউজিক সহ্য করতে পারে না, হুম। তো এটাতে আছে। এর নেন্সটা কিরকম? প্রফিউজ মানে প্রোটেক্ট টু প্রফিউজ, টু আর্লি, আর টু লং লাস্টিং। আগে হবে, অনেক দিন ধরে হবে, এবং অনেক বেশি পরিমাণে হবে। মানে এটা একটা হ্যামারেজিক মেডিসিন, ডায়াস্থেসিসটা হ্যামারেজিক, প্রচুর ব্লিডিং হয়। রক্তপাতের প্রবণতা মারাত্মক। বল রক্তপাতের প্রবণতা মারাত্মক আর কোন জায়গায় আছে? থ্যালাসিবার্সা আছে, হ্যাঁ থ্যালাসিবার্সা, আচ্ছা, টেলিয়াম ওটা তো কোর্সের বাইরে, কোর্সের মধ্যে বল। এর মধ্যে ফসফরাস আছে আমাদের কোর্সে। ফসফরাস, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড। ফসফরাসের ব্লাড আর সাবাইনার ব্লাডের মধ্যে পার্থক্য কি? ফসফরাসে তো অন্য ফিচার প্রচুর আছে। সাবাইনাতে ব্লাড হেমারেজে পার্থক্য কি? ব্লাড কার হ্যাঁ হেমারেজে, ফসফরাসের হেমারেজ আর সাবাইনার হেমারেজের পার্থক্যটা কি হবে? সাবাইনা ওইভাবে তো বলতে পারছি না। ফসফরাস ফিচার প্রচুর আলাদা আমরা ফসফরাসের ব্রাইট রেড, সাবাইনার ব্রাইট রেড। ফসফরাসের বলছে হাইড্রেন্ট লাইক ফ্লো, রক্ত পড়ছে। সাবাইনার হচ্ছে ক্লটেড, ক্লটেড। বললাম পার্টলি ক্লটেড, পার্টলি হাইড্রেন্ট, মানে হাইড্রেন্ট যেমন জল পড়ে তেমন যদি ব্লিডিং হয় ফসফরাসের আগে ভাব। ইজিলি, মানে ইজিলি ব্লিডিং। ইভেন ইন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, আধ ঘন্টা পর পর রক্ত পড়ে যাচ্ছে হাইড্রেনের মতো, অবশ্যই ফসফরাস। নেক্সট মেডিসিন হচ্ছে স্ট্যাপিসাগ্রিয়া। খুব ভালো মেডিসিন। স্ট্যাপিসাগ্রিয়া বল তোমরা কে 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 ট্যাফিসেগিয়া আছে? একজনও নেই ট্যাফিসেগিয়া? মেন্টাল সেগুলো বলবো। মেন্টাল খুব ইরিটেবল, প্রচণ্ড। তারপর চাপা পড়ার পর থেকে যে কোনো আমার সবচেয়ে বেশি স্ট্রাইকিং করি ওর দাঁতগুলো কালছে, এটা দিয়ে খুব বেশি আচ্ছা, আমি তোমাকে মেন্টাল সিম্পটম মেন্টালের স্ট্রাইকিং মেন্টাল সিম্পটম যেটা হচ্ছে সাপ্রেস সেক্সুয়াল ডিজায়ার, হ্যাঁ ঠিক। অবধিময়িত যৌন আকাঙ্ক্ষা, এবং সেখান থেকে সমস্ত সমস্যা সৃষ্টি। আর হচ্ছে হ্যাঁ, আর দুটো ওয়ার্ড হচ্ছে রিমাইন্ডেড, রিপ্রিমাইন্ডেড। অভিমান সহ্য করতে পারে না, অপমান সহ্য করতে, অপমান সহ্য করতে পারে। অপমান সহ্য। আবার সে কাউকে অপমান করেও না। আর যদি কেউ তাকে অপমান একবার করে, তা সেই ভাবনা তার মাথার মধ্যে থেকেই যায়, মুক্ত হতে পারে না। ক্যানট গেট রিড ফ্রম দ্য রিমাইন্ডেড। সেখানে তোমাদের প্রথম জিজ্ঞাসা করছিলাম তোমাদের মধ্যে কে ট্যাফিসাইকিয়া আছে, মানে আত্ম অভিমানী আমি আমার বিষয় আছে তোমার আছে, কাউকে অপমান করে না, কেউ অপমান করলে মাথায় থাকে আমার। মাথায় আছে। আর তখন কি করে? ধরো কেউ অপমান করে দিল, তখন কি রিয়াক্ট করে? স্ট্যাপিসাগ্রিয়া এখানে রিয়াক্ট করবে না, বাড়ি চলে যাবে, বাড়ি যাওয়ার পর তার ফিট হয়ে যাবে, বাড়ি যাওয়ার পর তার সমস্যার সৃষ্টি হয়ে যাবে, মনে থাকবে, কিছুদিন বলতে পারি না। বাড়ি যাওয়ার পথেও ঠিক হবে না, দরকার হলে আত্মহত্যা করবে। আত্মহত্যা করবে, মানে বাড়িতে গিয়েও তার মনের মধ্যে এটা হতেই থাকবে, অপমান করলো। নট গেট ইট ফ্রম রিপ্রিমাইন্ডেড অফেন্সিভ ওয়ান। হিন্দি সিনেমায় এই ধরনের প্রচুর বাবা মাদের দেখতে পাওয়া যায়। তাহলে স্ট্যাপিসাগ্রিয়ার ফিচার্স আর দুটো একটা কেউ বলো। হ্যাঁ, ক্যারেক্টার বলো। সেকেন্ড ইয়ারে বলো, সেকেন্ড ইয়ারের ওষুধ খেলতাম, হুম। আমি শুনে নিতাম। সেকেন্ড ইয়ার বলো। স্ট্যাপিসাগ্রিয়া এক্সটার্নাল ইউজ হয়, মানে বাইরে ব্যবহার করা হয়, একটা অদ্ভুত
কারণ কি কাল মারার জন্য, হ্যাঁ উকুন মারার জন্য। ফুড ফর্মে মাদার টিংচার তো আমরা ছাড়া পাই না মানে ট্যাবলেট তো বিষাক্ত, কয়েকজন জায়গাতে ইঁদুর টিঁদুর মারা হতো ট্যাবলেট এখন এগুলো মারার বিষে ব্যবহার করা হতো আর উকুন মারার জন্য এটা ব্যবহার করা এখন হতো। ইঁদুর মারার জন্য আমাদের কেউ ইউজ করেছে কিন্তু জানি না। স্ট্যাফিসেগ্রিয়া কি নাক্সভোমের মতো অনেকটা। না নাকগুলো মেরে দিয়ে বেরিয়ে আসবে, আর ট্যাবলেট চুপ করে চলে আসবে। এসে তার নিজের ক্ষতিটা নিজে করে। হ্যাঁ, মানে গ্যাস ট্যাসগুলো যে আছে, গ্যাসেরগুলো আছে, ওগুলো নাক্সভোমের মতো অনেকটা। আর একটা কি স্ট্যাফিসেগ্রিয়া লালচে ভাব একটা থাকে স্কিনের ওপরে, মুখে ট্যাবলেটের টাইস থাকে, চোখে আঞ্জনি হয়, আঞ্জনি থাকে, আঞ্জনিটা শক্ত হয়ে গেছে সেক্সুয়াল দীর্ঘদিন এক্সেস থাকে থেকে। প্রচুর পরিমাণে। সেক্সুয়াল এক্সেস প্রচণ্ড sexual excess। স্ট্যাফিসেগ্রিয়ার অন্যতম প্রধান ফিচার হচ্ছে যে সেক্সুয়াল এক্সেস এবং সেক্সুয়াল ডিজায়ার থেকে হওয়া যে কোনো সমস্যা, আর যৌন সাথে আকাঙ্ক্ষা সাথে প্রবল এবং সেটাকে দমিয়ে রাখার জন্য চেষ্টা, এবং তার ফলে হাজার ঘন্টা সাইকোফিজিক্যাল স্টেট। আরেকটা রাগ খুব জিনিস বেশি। হয় যেটা সবসময় মেডিকে থাকে না, কোনো স্থান এজ দিয়ে দিন কেটে দেওয়ার পরে, ধারালো ধারালো instrument দেয়া। কেটে দেওয়ার পরে অনেক ধরনের কমপ্লিকেশন সেইগুলোতে স্ট্যাফিসেগ্রিয়া ইউজ করে। পার্টিকুলারলি অপারেশনগুলো হয় না, হুম হুম। অপারেশনের পরে পেশেন্টের সাইকোফিজিক্যাল স্টেটে প্রচুর চেঞ্জেস আছে, সেক্ষেত্রে আমরা স্ট্যাফিসেগ্রিয়া মানে আফটার সার্জিক্যাল কমপ্লেন। আফটার সার্জিক্যাল। নেক্সট স্ট্যাফিসেগ্রিয়ার পরে আগের মেডিসিন হচ্ছে সিফিলিনাম। খুব গুড মেডিসিন। আর থার্ড ইয়ারে না সেকেন্ড ইয়ারে? এটা সেকেন্ড ইয়ার। সেকেন্ডটা সবাই বুঝো সেকেন্ড ইয়ার তোমরা কথা বলছো না, বলো। বলো সিফিলিনামে সিফিলিনাম সিফিলিনামে রিহেমেট্রিজম বলো, বাতের ব্যথা বলো। রাত্রে বিষ, গরমে বিষ, একটা লাইন বলুন না, একটা লাইন। প্রফিউজ স্যালাইভেশন, না ইডিওট। সেকেন্ড ইয়ার পড়ছে না মনে হচ্ছে। সেকেন্ড ইয়ার পড়ছে না ঠিক আছে। সিফিলিনাম মেডিসিনটা বলো, সোর্স অফ ড্রাগ কি সিফিলিনামের? সিভিলিস, সিভিলিসের যে ঘাস আমি খাই। এটা থার্ড ইয়ার বলো, সেকেন্ড ইয়ার পড়ছে না কেন বলো। নাম শুনেছো তো? এটা কি ধরনের মেডিসিন, মানে সোর্স অফ ড্রাগ কি? মুসল। মুসল, হ্যাঁ, আচ্ছা। তাহলে একটা স্ট্রাইকিং আমরা বিচার পেলাম, সেটা হচ্ছে যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সমস্ত কষ্টের অশেষ বৃদ্ধি। সূর্য উদয় হয়ে গেলে বৃদ্ধি কমে যাবে। বাতের ব্যথা হোক, মাথার ব্যথা হোক, যন্ত্রণাটা শুরু হবে সূর্যাস্তের পর থেকে, আর সকালবেলা ওঠার পরে ফিট, আর কোনো সমস্যা নেই। আর ডিস্ট্রাকশন বা ধ্বংস, মানে সমস্ত টিস্যুগুলো ধ্বংস হতে থাকে। ইজি ইরিটেবল, সহজে রেগে যাবে। যে কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ হবে প্রফিউজ এবং ওয়াটারি। ক্র্যাভিং ফর অ্যালকোহল, মদ খাওয়ার বিরাট ইচ্ছা। এই সমস্ত মাতালদের আমরা দেখি মারপিট শুরু করে দেয় কথায় কথায়, তাদেরকে আমরা অ্যান্টি সোশ্যাল যাকে বলে। অ্যান্টি সোশ্যালদের জন্য, অ্যান্টি সোশ্যালগুলো হচ্ছে সিভিলিটি। অ্যান্টিসোশাল মাইন্ড। আর একটা কথা মনে রাখবে, আটার কনস্ট্রেশন ইন আ মর্নিং। সকালবেলায় সে বিছানা কিছুতেই ত্যাগ করতে পারে না। 2-3 ঘন্টা শুয়ে থাকে, তারপরে বিছানা ত্যাগ করে। আটার কনস্ট্রেশন হ্যাঁ, আছে। অত্যন্ত দুর্বল। আটার আচ্ছা, কনস্ট্রেশন হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এই শব্দটা মনে রাখবে। আর রিহেমেট্রিজম বললাম যেটা, সেটা হচ্ছে লং বোনে ব্যথা। আমাদের বডিতে কোনগুলো লং বোন আছে তোমাদের জানা আছে? পেইন ইন দ্য লং বোন। আর কি বোন হচ্ছে ডিফর্মিটি, মানে হাড্ডির শেপ চেঞ্জ তৈরি করে সিফিলিস। যে কোনো জিনিস স্ট্রাকচারাল চেঞ্জেস করে দেবে, বডির স্ট্রাকচারাল চেঞ্জেস ও একমাত্র সিফিলিস করতে পারে। সোরার সঙ্গে সিফিলিস মিলিয়ে গিয়ে স্ট্রাকচারাল চেঞ্জেস তৈরি করবে, সাইকোসিসের সঙ্গে সিফিলিস মিলিয়ে গিয়ে স্ট্রাকচারাল চেঞ্জেস তৈরি করবে, মানে বডির শেপ চেঞ্জ করে দেবে একদম, সে হাড় হোক বা ইন্টারনাল ভাইটাল অর্গান হোক। ওকে, নেক্সট এটাই তোমাদের ওরাল হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ সিরিয়াসলি পড়া করো। সালফার, সোর্স অফ ড্রাগ, বন্ধ। বন্ধ, ইকুয়াল রিলেশন, এক্সট্রিম হট, কিং অফ সোডা, বলো, ফিচার বলো।
ডিজায়ার স্ট্রিট নোংরা বলো আপনি বলুন প্রথমে। নোংরা থাকবে। নোংরা থাকার প্রবণতা বলো তারপরে। ডিজায়ার স্ট্রিট মুখ কি দুর্গন্ধ, মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি খেতে পছন্দ করে, গা কি দুর্গন্ধ বাড়াবে, কাজে দুর্গন্ধ। হুম। আর স্নান করতে চায় না স্নান করতে চায় না, ঠিক। কেন যায় না? মানে অ্যাগ্রাভেশন হবে ও অ্যাগ্রাভেটেড বাই ওয়াটার অ্যাপ্লিকেশন, জল দিলে বাড়ে যা সমস্যা। কিছু পুরনো সব কিছু নিয়ে আঁকড়ে থাকে, হ্যাঁ, ময়লা জিনিস ব্যাগে ভর্তি করতে চায়। স্মৃতি নিয়ে দেবে তারা। ছোটো ছোটো জিনিসের মধ্যেই স্বর্গ পাওয়ার আনন্দ। হুম। আমি রাজা আর কি ইচ, ইচ সাইকোফিজিক্যাল ইচিং, চুলকানি। চুলকানি কিরকম? যত চুলকানো তত যত সময় আরাম রক্ত লাগবে, বাড়বে, তারপরে তত সময় তোমার জ্বালা থাকবে। তারপরে জ্বালা করবে। জ্বালা তো বড়। যত চুলকানি হবে তত চুলকাবে তত আরাম লাগবে, চুলকাতে থাকবে, যত চুলকাবে তত আরাম, তারপরে জ্বালা। এটার মেডিকেল মর্নিং টার্ম ডায়রিয়া, বার্নিং, এটার মেডিকেল টার্ম হচ্ছে বার্নিং, ভোলাপসাস পিচিং। মাথায় ভোলাপসাস পিচিং হচ্ছে জ্ঞান কাণ্ডহীন চুলকানি। কোথায় চুলকাচ্ছে, কেন চুলকাচ্ছে কোনো লক্ষ্য থাকবে না, চুলকিয়ে যায়, চুলকিয়ে যায়। ভোলাপসাস পিচিং। স্কিন ডিজিজ, এবারে সালফারের একটা মেন্টাল সিমটম বলো যা দেখলে আমার সালফারকে যেতে হবে। তোমরা পড়ছো তো না, না পড়লে কিন্তু আমাদের প্রশ্নগুলো অত পাবে। স্নান করতে চায় না, সালফারে কি বলা হচ্ছে? বড় ডায়লগ দেবে সব, র্যাগেট ফিলোসফার। র্যাট ফিলোসফার। বড় বড় ভাবনা, কাজে কিছু না। হুম। বড় বড় ভাবনা শুধু ভেবেই যায়, কাজ কিছু হয় না। পুড়ে ক্যাওটিক নেচার। তাকে আমরা সালফার। বার্নিং মেন সিমটম একটা, মন্দিরের কাছে গেল, বার্নিং ড্রাইনেস। হার্টেক্স, মন্দিরে প্রবেশ না করেই ভাবলো যে সে গ্রেট পূজক হয়ে যাবে, কিন্তু মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করবে। যা ভাবে তা করতে পারে না, সেটাই হচ্ছে সালফার। কলম ধরলেই মনে করলো রবীন্দ্রনাথ হয়ে গেল, কিন্তু কারো একটা ওয়ার্ডও লিখবে না। মুখে বড় বড়, কাজে কোনো কিছু নেই, লবণ। মানে ভাবনাটা বিষয়। মুখে অনেক বড় বড় কথা বলবে, এরকম ছেলে পেলে এখন খুব পাওয়া যায়। কাজের বেলায় কিচ্ছু নেই, কোনো অ্যাক্টিভিটি নেই তাদের। আর দু তিনটে সিমটম একটু বললি, না হলে হবে না। সেটা হচ্ছে উইক অ্যান্ড অল গন সেন্সেশন, স্টোমাকের এখানে, পাকস্থলীর এখানটাতে মানে প্রচণ্ড ফাঁকা ফাঁকা একটা অনুভূতি, প্রচণ্ড খিদে পাবে, এবং 11টা থেকে 12টা এই সময়টাতে তার একটা অ্যাগ্রাভেশন হবে। এই সময় না খেলে সে পারবে না। সালফারের যদি ঠিক 11টার সময়। হ্যাঁ। এত খিদে পাবে যে তোমরা এটা লক্ষ্য করেছো মাঝে মাঝে, যে এর থেকে বাড়ি থেকে দরকার হলে তুলে খেয়ে নেবে। তুমি এটা- এটা একটু দাও তো। এটা হচ্ছে পিকুলিয়ার সিমটম। আর হচ্ছে বার্নিং, একটা জ্বালাকর অনুভূতি, গরমে বাড়বে। কনজেশন ইন সিঙ্গেল পার্ট, আইজ নোট লিপ অ্যানাস, এসব জায়গাতে। আর ডিসচার্জগুলো অ্যাক্রিড এবং অফেন্সিভ। যা ডিসচার্জ হবে তা অ্যাক্রিড এবং অফেন্সিভ, মানে সেগুলো ক্ষতকর। লিউকোরে যদি হয়, লিউকোরে যেখান দিয়ে যাবে সেখানে জ্বালা করবে। চোখের জল যদি পড়বে, হয়তো চোখের জলটা যেখান দিয়ে পড়বে সেখানে চুলকাতে পারে, জ্বালা করতে পারে। হাত পায়ের তলা জ্বালাও আছে, যেটা বিছানার গরমে বেড়ে যায়। এটাও একটা সালফারাইজ স্লাইডিং। স্কিন সাপ্রেসড হয়েছে তখন। স্কিন ইরাপশন সাপ্রেশন, স্যার যেটা বলবেন, স্কিন ইরাপশন সাপ্রেশনের এনি হিস্ট্রি যদি পাওয়া যায়, তাহলে সালফারই প্রথম আমরা পেশেন্টটা যদি হয়। আর সালফারের সাথে খুব মিল আছে, অথচ পেশেন্টটা চিলি হয়ে গেছে, তাহলে তখন আমরা যে মেডিসিনটার কথা ভাববো সেটা হচ্ছে সরি। সরিনা। সিমটমগুলো সালফারের মতনই সমস্ত কিছু পাচ্ছি, কিন্তু পেশেন্টটা চিলি। নেক্সট হচ্ছে, নেক্সট কি বলো? সিলেবাসে কি আছে? এস হয়ে গেল, এসে আগে পি, বি, বিতে কি আছে? ফসফরাস, ফসফরাস আর সোডিয়াম। সরি না। আর সেখানে পাচ্ছিলাম ফার্স্ট ইয়ার। তাহলে ফসফরাস, ফসফরাস সোর্স অফ ড্রাগ, বেটা আর রিকোরিলেশন চিনি ফসফরাস হচ্ছে আয়রন 6 যদি আপসেট হয়,
পেটে ঠান্ডা, মাথায় ঠান্ডা যায়। হিউম্যান থার্মোমিটার, কখনো ঠান্ডা কখনো গরম ওঠে। এখন গরম ওঠে একদম আগুনের মতন উচ্ছ্বাস ওঠে, আবার ঠান্ডায় সমস্ত রোগ লক্ষণের বৃদ্ধি। এটাকে হিউম্যান থার্মোমিটার সাধারণত বলা হয়। স্ট্রাইকিং ফিচার, ঠান্ডা খাবার খেতে পছন্দ করে। ঠান্ডা খাওয়া, ঠান্ডা পানীয় হতে পারে। টর ফিচার, লং কনস্টিটিউশন, শরীর কিরকম? লম্বা সুন্দর দেখতে। লম্বা, সুন্দর দেখতে, চোখগুলো বড় বড়, উজ্জ্বল, বুদ্ধিদীপ্ত, স্যার মেন্টালি দিক থেকে রেস্টলেস মানে অস্থিরতা, অস্থিরতা, রক্তপাত, স্যার যেমন বললেন হিউম্যানিটিক ডায়াবেটিস আছে প্রচুর, একদম প্রচুর আর রক্ত, বার্নিং রয়েছে। জ্বালা করো, আগুনে ঝলসে যাওয়ার মতো জ্বালা। কখন হয় এটা? রাত্রের দিকে, আর পেটে খালি খালি বোধ এরকম। পেটে খালি খালি বোধ, যেমন সাল করে আছে। ফসফরাসে একটা সিমটম মনে রাখবে, সে ঠান্ডা পছন্দ করে, ঠান্ডা জল খায়, ঠান্ডা জল যখন স্টমাকে চলে যায়, এটা গরম হয়ে গেলে বমি হবে। আর ফসফরাসে মনে রাখবে, ফিয়ার ফর দ্য টুইলাইট, যখন গোধূলি আসছে, গোধূলির পর রাত আসবে কিনা বা রাত শেষ হবে কিনা, এই ভয়ে সে খুব আক্রান্ত হয় মানসিকভাবে। আর ফসফরাস ইজিলি প্রেমে পড়বে। ফসফরাস নিজে প্রেমে পড়ে না, ফসফরাসকে অন্য লোকে নিজেকে প্রেম করে। ফসফরাস হয়তো মানসিকভাবে প্রস্তুত থাকে প্রেম করবো না, কিন্তু যাদের সংস্পর্শে আসে তারা কিন্তু ওকে ভালোবাসে। এই হচ্ছে ফসফরাসের বড় কষ্ট। ফসফরাস ঝড়কে প্রচণ্ড ভয় পায়। বজ্রপাত করবে। রাত্রি আসছে, এই রাত মনে হয় আর শেষ হবে না। এই যেটা অ্যাপ্রিহেনশন, এটা কিন্তু ফসফরাসের মধ্যে পাবে। ফসফরাস দেখতে টল, লিন, থিন, খুব সুন্দর। ফসফরাসের অ্যাফেকশনটা এমনই যে সহজে প্রেমে পড়বে, এটা মনে রাখবে। হ্যাঁ, সে চাইছে না এই কারি প্রেমে যাবে, কিন্তু তবু তাকে প্রেম করবে। আকর্ষণ, কোথায় কি হচ্ছে ও আগে খবর পেয়ে যায়। ওর মনে হচ্ছে তো এখানে সবচেয়ে বেশি ও আগে কোথায় কী হচ্ছে ও আগে শর্ট করে মাথায় আসবে, ওখানে একটা কোনো ঝামেলা বাজছে না, ও আগে ধরে নেবে সবার আগে, দৈব বাণী করে। চেহারাগত একটা চেঞ্জেস আছে, সেটা হচ্ছে বুকটা ক্রমশ শুরু হতে যায়। প্রথমে যে গেঞ্জিটা পরতো, সেই গেঞ্জি এখন খোলা হয়ে গেছে, আস্তে আস্তে ন্যারো চেস্ট, চেস্টটা সামনের দিকে একটু ঝোঁকানো। সামনের দিকে হালকা একটু ঝুঁকে যাবে, কপালে ভাঁজ পড়ে থাকবে, কপালে বড় বড় ভাঁজ থাকবে, একদম রিমার্কেবল। বুদ্ধিদীপ্ত চেহারা, মুখটা দেখে মনে হবে জ্ঞানী মানুষ, এমন একটা লোক যার প্রেমে পড়া যায়। একটাও ফসফরাস নেই। না, এখানে আমাদের না। কথা আছে। না, আমার চিন্তা নেই, আমার বাবার সাথে আমি ফোনে কথা বলছি। আমি শুনছিলাম। যে কোথায় কি হচ্ছে না, আগে থেকে কোনো অদ্ভুত হবে। হুম। আজকে না তুমি কোথাও চলে গেল, দু চার দিন দৈব পরে বাণী করে দেওয়ার মানে ক্ষমতা। অদ্ভুত ব্যাপার, 4 দিন পরে খবর পেলাম, হ্যাঁ আমাদের হ্যাঁ, লোকজন মারা গেছে। এটা ফসফরাসের আছে। ক্ষমতা। আমি বুঝতেই পারতাম না কি করে বলবো। এখন, আর বজ্রপাতকে খুব ভয় পায় পায়, তার যেটা হ্যাঁ, আমি এটা ঝড় এবং পুরো বৃষ্টি পছন্দ দেখলে, করতাম না। হুম, বুঝলে, ঝড় এবং বৃষ্টি দেখলে তার যে কি ভয়। আমাদের একজন ফসফরাস আছে, এখানে সে প্রেজেন্ট নেই, আমাদের নাম বলতে চাইছি না, কিন্তু আছে একজন ফসফরাস। কপালের ভাঁজ থেকে তাকে চেনা যায়। হ্যাঁ, বয়স- ওরকমই বলি। বয়সের তুলনায় কপালে অনেকটা। অনেকটা লম্বা, লম্বা, চকলেট হ্যাঁ, আছে, একটু একটুখানি বড়। এই হলিউডের অনেক বড় বড় যে হিরোদের দেখো না, হলিউডের হিরো দেখো কপালে এরকম ভাঁজ ভাঁজ আছে, হ্যাঁ। ওইগুলো সব ফসফরাস। চোখটা একটু বড় বড়, গ্যারিং, সুন্দর লাগে। হ্যাঁ, আর আমার খুব দেখতে সুন্দর। হুম। ওকে, তার আগের মেডিসিনটার নাম হচ্ছে সরিনাম। এটা একটা নসর মেডিসিন, এটা আমরা সবাই জানি। আর এই হিট কোল্ড যে চিলি, এটা আমরা বলেই দিয়েছি। আর সালফার প্রয়োগেও যখন কাজ হচ্ছে না, তখন এটা অনেক সময় ব্যবহার করা হয়। এগুলো আমরা সবাই জেনে গেছি, যেগুলো জানি না সেগুলো বলো। দেখেই চেনা যাবে ফসফরাস, কি দেখে চেনা যাবে? হ্যাঁ, সরিনাম। এর একটা অঙ্গ দেখে চেনা যাবে যেটা সরিনামের পেছনে, সেটা কি অঙ্গটা? কি স্যার? সরিনামের একটা অঙ্গ দেখে চেনা যাবে যে এটা সরিনাম। খুব খারাপ দেখতে, খুব বেশি দুর্গন্ধযুক্ত, স্কিনটা দেখে চেনা যাবে, ভেরি রাফ। স্কিনটা দেখেই মানে ইস,
মেন্টাল স্টেট ভেরি খুব স্যাড, খুব বিষণ্ণ, ভীষণ খুব হতাশ, ভীষণ hopeless. হোপলেস hopeless, আর রাফ স্কিন, ভেরি চিলি, সাপ্রেস স্কিন ডিজিজ, এক্সট্রিম চিলি, মানে চিলি একদম এক্সট্রিম চিলি। মানে গরমকালেও সালফারের সাথে মাথাতে প্রচুর মিল আছে। কভার করে রাখে। সালফারের সাথে প্রচুর মিল আছে, গরম কাপড় পরে থাকার ইয়ে অভ্যাস। কিন্তু এই একটাই পার্থক্য। এই যত পাগলগুলো আছে না এই গরমের মধ্যে দেবে কত চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওইগুলো হচ্ছে সরিনামের পেছনে। হুম। আর ওরা নিশ্চয়ই সবসময় হাসবে না, ঠিক আছে এরকম না, ওরা সবসময় দুঃখী। মেন হচ্ছে স্কিনটা এত নোংরা হয় না, এত নোংরা, মানে পাশে বসলেই মনে হবে যে ভাই যারা সব ভাইলেন্ট হয়, যারা ওরকম নোংরা থাকছে, তারা যারা গালাগাল করছে, তাদের তো শরীর না, তারা সরিনাম না। পাগল তো অনেক রকমের হয়, শরীর পাগল, সাইকোসিস পাগল, সিকিউরিটি পাগল, সব রকমের পাগল। ভাইলেন্টগুলো হচ্ছে সিকিউরিটি পাগল, বিনা কারণে ঢিল ফিল ছুঁড়ে মারে, ওদিকে গালাগাল করছে, পুরো সিকিউরিটি পাগল। তাহলে সালফার আর সোনার পার্থক্য কী হলো? হট এটা সরিনাম কিন্তু ডাটি না, সে পরিষ্কার থাকতে চায়, তবু দুর্গন্ধে যায় না। আর সালফার কিন্তু ডাটি থাকতে চায়, এই হচ্ছে আলাদা। সরিনাম বারবার চান করছে, গায়ে সেন্ট দিয়ে গায়ে কাছে গন্ধ দূর করার জন্য, তবু তার গন্ধ যাচ্ছে না। আর সালফার নোংরার জন্য তার গায়ে গন্ধ যাচ্ছে। স্টেট দুটো আলাদা। ভাইটাল ফোর্সের কোলাপস কন্ডিশন, তখন কিন্তু সরিনাম প্রয়োজন আছে। ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল, তখন কিন্তু প্রয়োজন আছে। কেন? ক্যাটালাইজ করবে, মানে ওর ভাইটাল ফোর্সকে সামান্য একটু উজ্জীবিত করবে, তখন মেডিসিনটা আবার রিয়্যাক্ট করবে। আর জীবন ধারণের যে ন্যূনতম তাপ, সেটাও তুলতে পারে না। সোডা, অ্যানিম্যান বর্ণিত সমস্ত রোগের ডিপ কোড হচ্ছে সোডা, সমস্ত ক্রনিক রোগের ডিপ কোড হচ্ছে সোডা। আর সরিনাম সেই সোডারই পাঁচড়ারই রসগুলি থেকে তৈরি করা হয়। এই জন্য এটা খুব ডিপ অ্যাক্টিং মেডিসিন। এটা প্রথমেই ওই জন্য কেউ ইউজ সাধারণত করে না। খুব ডিপ অ্যাক্টিং। বেশিরভাগ ক্ষেত্রে একবার যদি অ্যাগ্রেশন চালু হয় খুব মুশকিল হয়ে যাবে। কন্ট্রোল করা মুশকিল। অনেক ডাক্তারবাবুকে দেখি, আমি দেখেছি যে আগে সালফার ব্যবহার করে, দেখে সালফার ফেলিওর হয়ে গেছে, পেশেন্টের হিট করে রিলেশন চেঞ্জেস হয়ে চলে এসছে, পেশেন্টের ক্লিনলিনেস চেঞ্জ হয়ে গেছে, তখন তারা এটা দেয়। নেক্সট, এরপর এর আগে কি আছে? আপনার দিয়েছে, না, নিয়ে আয়, কোথায় স্যার? ওই বিল্ডিং চলে যায়। ওই বিল্ডিংয়ে? হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড। এবার হ্যাঁ NPST, নাইট্রিক অ্যাসিড। স্যার এখানে কে আছে? পার্থ স্যার আছে? নেই, পার্থ স্যার নেই। তুই উপরে যা, প্রীতম স্যারকে দেখ কেমন আছে, পালসটা দেখে আয়। হ্যাঁ, উপরে আছে দোতলায়। দোতলায় আছে। হ্যাঁ, আমি তো দেখে নেবো। তুই ওই ঠিক আছে, ওইদিকে যাচ্ছি। পাঁচটা দেখে এসে বলো, শুধু প্রীতম স্যারই তো? প্রথমে কথাবার্তা বলি, স্যার ঠিক আছেন তো? আচ্ছা, ওই বলে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পালসটা স্যার দেখতে পারি। ঠিক আছে। পালসটা দেখে নেক্সট। হ্যাঁ, তার আগে কি আছে? নাইট্রিক অ্যাসিড। এখানে বসে ডিসকমফোর্ট লাগছিল আর সাফোকেশন ফিল করছিল। এটা কিন্তু একটা কার্ডিয়াক কমপ্লেন, আর এই সময় ফটাফট কার্ডিও হচ্ছে। হচ্ছে অনেক প্রচুর। হুম। বুঝে। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে না খাওয়া, হ্যাঁ একদম খাবে না। সবচেয়ে ভালো জিনিস। রক্ত ঘন হয়ে যাচ্ছে, খাওয়ার পরে রক্ত ঘন হয়ে গিয়ে ক্লট হয়ে যাচ্ছে, আর করোনা ভ্যাকসিন দেওয়ার পরে এটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ। শরীরে সামান্য কিছু যদি ভুলভাল বুঝো, সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করো, একদিন তো না খেয়ে থাকো। হুম। আর বিরিয়ানি দিলে বিনা পয়সায় দিলেও খাবে না। আর যদি কেউ শত্রু থাকে, তাকে রোজ দুটো করে ফ্রিতে খাওয়াবো, ম্যাক্সিমাম 7 দিন খাওয়া যাবে। বিনা পয়সা তুমি খাও 7 দিন। আর যদি কম দামের মালটা খাওয়াতে পারো, তাহলে 6 দিনই কাজ হচ্ছে। আরো ডেঞ্জারাস। 60 টাকা। 60 টাকার মাল। স্যার, গোস্টের মাংস। যার মাংসই দিক, ওটা আরো বেশি ভালো লাগে। যাই দিক না কেন, বাজে তেল দেবে তো। বাজে, হ্যাঁ। কি হয়েছে? পুরো পাম তেল দিয়ে তৈরি। ঠিক আছে তো? স্যার সুস্থ আছে, পাঁচ মিনিট আছে। কথা বললো তো ওর সাথে? হ্যাঁ, কথা বলছি। কি বললো? ফোনের সাথে কথা বলছে। ফোনে একজনের সাথে কথা বলছে তো? হ্যাঁ। তাহলে আমরা বুঝে গেছি, শারীরিক সমস্যাটা বুঝে গেছি। বাস, বলছি স্যার। বুঝে গেছি। বাস, হ্যাঁ, সেটা এসে থেকেই সমস্যাটা ক্রাউডের বাস
না আমি আমি আসার সময় দেখি ফোনে তখন থেকে আমি ঢুকছি গিয়ে দেখি ওখানে দাঁড়িয়ে আছে। টাইম কিন্তু করতে হবে। ঠিক আছে এই পার্থ তার মানে এটা সার্টিফিকেট কই আর ও কই ও না বিক্রম কই বিক্রম মনে ম্যাডামের ওখানে গেছে, ম্যাডাম আমায় বললো যে বিক্রম এখানে এসে, আমি বললাম ক্লাস শেষ হোক, তারপরে তো বলছি দেরি করে দিয়ে দাও। দিয়ে দাও আচ্ছা ফার্স্ট ইয়ার পালস যেটা বলো না আজ আর দুটো সেকেন্ড ইয়ার কমপ্লিট করে দিলাম পালসটা বলো ঠিক আছে আরে নাইট্রিক অ্যাসিড না ঠিক আছে হুম। আচ্ছা বল না ইজি ব্লিডিং টেন্ডেন্সি হ্যাঁ এই যে বিল্ডিং ভাইটাল ফোর্স কম হলে স্প্রিংটার লাইক সেন্সেশন কোথায় যে কোনো জায়গায় স্প্রিংটার লাইক সেন্সেশন যেখানে যে কোনো জংশনে সেখানে মিউকাস মেমব্রেন আর স্কিন মিলছে মানে মুখে নাকে মলদারে স্যার একবার স্প্রিংটার মানে খোঁচা মারা অনুভূতি চুজ ফোটানো ও স্প্রিংটার মানে গুমোট চোট ফুটে যাওয়া মতো। প্রচণ্ড রক্তপাত মৃত্যু হয় আঁচিল যেখানে সহজেই ব্লিডিং হয় আঁচিল বা খুনসিতে ইজি ব্লিডিং মানে এটা যেহেতু সাইকোসেফিলিস তুমি দুটোরই সিমটম পাবে না। নাইট্রিক অ্যাসিড তোমার খুব রাগী এবং কাউকে সে ক্ষমা করতে পারে না আর অপরকে হেট করে। কাউকে বুঝতে পারলে খুব রাগী কোনো ক্ষমা নেই। ক্ষমা নেই হট পেশেন্ট হট পেশেন্ট অ্যাসিড গ্রুপের পেশেন্ট হট না হিট অ্যান্ড কোল্ড হচ্ছে চিলি চিলি চিলি। অ্যাসিড গ্রুপে যত পেশেন্ট আছে সবই তাদের চিলি হয় শুধু ফ্লোরিক অ্যাসিড বাদ দিয়ে ক্লোরিক অ্যাসিড ডায়াস্থেসিসটা অবশ্যই হ্যামারেজিক মানে সব কিছুতেই রক্তপাতের প্রবণতা থাকে বুঝলে তো ধর এখানে একটা ছোট্ট ফোড়া হয়েছে তুমি একটু ফুটে দিলে এবারে এখান থেকে গল গল করে রক্ত পড়া শুরু করে। পায়ে দেখবে অনেক ধরনের হয় না এখানে এক ছোট্ট বড় ফুসকুড়ি গেলে দিলে তখন গল গল করে রক্ত বেরোতে থাকে পাইলসের ক্ষেত্রেও প্রফিট ব্লিডিং হয় মানে আঁচিল ফাঁচিল সেগুলোর থেকেও আবার ব্লিডিং হওয়ার চান্স। আঁচিল একটু হাত লেগে গেল আঁচিলটা ধরা আছে একটু হাত লেগে গেল সেখান থেকে ব্লিডিং হয়ে যায় প্রচণ্ড রক্ত হয় সে কাউকেই মানে ক্ষমা করতে পারে না পেশেন্ট উইক থিন ডিবিলেটেড পারসন সোর্স অফ ড্রাগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড আলসারেটিভ টেন্ডেন্সি আলসার আলসারেশন টেন্ডেন্সি। নাইট্রিক অ্যাসিডের ইনিমিক্যাল বা শত্রু ভাবাপন্ন ওষুধ হচ্ছে কিন্তু ল্যাকেসিস এটা আমরা মাথায় রাখবো মানে ল্যাটেক্স দিলে কেটে যাবে না ল্যাকেসি দেওয়া যাবে না দেওয়া যাবে না কেটে যাবে না সত্যি মানে কি হয়ে যাবে অ্যাগ্রাভেশন আর গাড়িতে চড়ে ভ্রমণ করলে এর আরাম থাকে এর একমাত্র এমিলারেশন হচ্ছে ডিউরিং রাইডিং ইন এ ক্যারেজ একটা গল্প বলি তোমার একটা বিরাট উন্মাদ বাড়িতে দরজা জানলা আলমারি সব ভেঙে ফেলছে মা বাবাকে পেটাচ্ছে যখন আমি কিন্তু আমাদের প্র্যাকটিস করতাম সেই বসিরহাট থেকে যখন মানে গাড়ি করে আমার কাছে চেম্বারে নিয়ে আসলো তার মতো ভদ্রলোকটা কেউ হয় না এত ভদ্র হয়ে গেছে আরে কাকে নিয়ে এসছে তো পাগল না বলছে স্যার বাড়িতে গিয়ে দেখি ওটা কী হবে খুব সুন্দর কিন্তু দারুণ কথা এই দারুণ গল্পটা মাথায় রাখতে হচ্ছে তো ব্যাস। তাহলে এই লোকটাকে কি করতে হবে একে ডেলি প্যাসেঞ্জার করে দিতে হবে বসি জাহাজ শিয়ালদার মানে চলাফেরাতে ভালো থাকবে হ্যাঁ বাবাকে বলতে হবে হাতে বাজারে aggravation। হাতে বাজারের ব্যাগ ধরিয়ে রোজ সকালে পাঠাতে হবে শিয়ালদা থেকে বাজার করে মানে সন্ধ্যেবেলায় ফিরবে ভ্রমণে তার সমস্ত কষ্ট কম। কষ্ট কমে যাবে। এরকম ভ্রমণ নিয়ে আর একটা ওষুধ হচ্ছে প্ল্যাটিন প্ল্যাটিনের পেশেন্টকে যত হাঁটাবে তত সে ভালো উন্মাদ প্ল্যাটিন পাগল কিন্তু যত হাঁটাতে পারবে জোরে জোরে তত সে ভালো প্ল্যাটিনা প্ল্যাটিন প্লাটিনা তাই না ঠিক আছে তোমরা বলবে না স্যার যে পয়েন্টটা বললেন যে উন্মাদ পেশেন্ট
তাকে বাবা শিকল দিয়ে বেঁধে রাখছে, কিন্তু শিকল ভাঙলেই শিকলও ভেঙে ফেলছে। খাট আলমারি বাবাকে পেটানি করছে। যখন ট্রেনে করে বা বাসে করে ডাক্তারের কাছে আসছে, তার মতো ভদ্র সভ্য দোকান। মেডিসিনটা হবে নাইট্রিক অ্যাসিড। হুম, সাইকোসিফিলিটিক দুটোই আছে। আচিল গ্রোথ টেন্ডেন্সি আছে, আলসারেশনও আছে। মাস্টার মেটেরিয়াল সন্ধ্যাবেলায় কথা বলো। নাইট্রিক অ্যাসিড হলো, তাই তো? তারপরে কি আছে নাইট্রিক অ্যাসিডের আগে? মেডোরিনাম মাস্টার মেডোরিনাম, সোর্স অফ ড্রাগ, গনোরিয়া গনোরিয়া ডিসচার্জ। এটা নোশন তো আমরা জেনেই গেলাম। ইনকোল্ড হট সেটা স্যার আগেই বলে দিয়েছে। মেডোরিনাম আজকে ফার্স্ট ইয়ারের ক্লাসও পড়ানো হয়েছে, সেকেন্ড ইয়ারের ক্লাসেও পড়ানো হয়েছে। মেডোরিনামের সাথে ফসফরাসের একটা মিলও আমরা পেয়ে গেছি, যে দুটোই ভবিষ্যৎ সম্পর্কে নির্ভুল বক্তব্য রাখতে পারে, তাই না? দুটোর পেশেন্টই ভবিষ্যৎ সম্পর্কে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে, মানে আগে কিছু হবে হতে চলেছে তো আগে থেকে বুঝতে পেরে যায়। এখানে কে কে আছে এরকম বুঝতে পারে? তুমি পারো? পারো? আর কার কে পারে? এটা আপনি পারেন। কিছুটা মিলে। হ্যাঁ, এটা মিলে যায়। কারণ সাইকোসিস একটা সাইনও আছে মুখে দেখা, এক্সট্রা গ্রোথ আছে। রাতুলও মিলে যায়, কিন্তু রাতুল যেহেতু আরো ডিপ স্টেটে, রাতুল বললো না। বললেই স্যার পূজা প্লাস মেডোরিনাম আবার ফালতু কি ঝামেলা জড়িয়ে যাবো। আমিও ধারণা ভালো না? কেন স্যার মেডোরিনাম তো সরাসরি বলতে পারে, বলতে পারে। কিন্তু পূজা প্রায় হয়ে যায়। হ্যাঁ। চিনি তো নয় হট পেশেন্ট, কি করে হয়? কিন্তু ও থুজা টাইপ, ও তো সিক্রেটিভ কিন্তু হট পেশেন্ট না। হট পেশেন্ট হোক, ও থুজা সিক্রেটিভ, প্রচণ্ড হাইট করবে অনেক কিছু জিনিস, বলবে না, শুধু গিলবে সবার থেকে। মেটেরিয়ালের আর একটা সিমটম পাওয়া যাবে, হ্যাঁ, ওল্ড এজে মেটেরিয়াল ইজ এ গুড মেডিসিন। অনেকটা অ্যাস্ট্রোলজি ওরিয়েন্টেড। ওল্ড এজে মেটেরিয়াল ইজ এ গুড মেডিসিন। ব্যারাইটাকা ওল্ড এজে আমরা কী দেখি, সকালবেলায় ভাত খেয়ে বাবা বলছে ভাত খেয়েছি, আমার চান হচ্ছে কি, ওল্ড এজ পার্সনটা বলে, আর সাডেন মানে মেমোরিটা কমে আসে। এই ক্ষেত্রে মেলোডিয়াম ইজ ভেরি গুড মেডিসিন। ওল্ড এজের পেশেন্টরা ব্যারাইটা কার্ড মতো ব্যবহার করে, সেখানে ব্যারাইটা কার্ড ফেল করলে মেলোডিয়ামই মেডিসিন। কারণ ওল্ড এজে যদি কারোর ব্রেন কাজ করছে না, মানে ভুলে যাচ্ছে, মেমোরি স্যাঙ্ক তখন করে, ব্যারাইটা কার্ড দিতে হবে। ব্যারাইটা কার্ড যদি ফেল করে মেলোডিয়ামই ওষুধ। প্রচুর পেশেন্ট তোমরা পাবে ওল্ড এজে, খাওয়ার পর মনে থাকছে না, নাম ভুলে যাচ্ছে, বাড়িতে আছে কিনা তাও ভুলে গেছেন। সেক্ষেত্রে আমি কোথায় আছি, মন্দিরে আছি কি, মন্দির থেকে চলে এসেছি, এই যে ঘটনাগুলো, আমাদের খাওয়া হয়ে গেছে কিনা? খাওয়া হয়েছে কিনা, সকালে ভাত খেয়েছি কিনা, চান হয়েছে কিনা, সেক্ষেত্রে আমাদের ব্যারাইটা কার্ভ ফেল করলে ব্যারাইটা কার্ভ টু এক্সট্রিম অফ মেডিসিন। চাইল্ডহুডে ব্যারাইটা কার্ভ ব্যবহার করা যায়, ওল্ড এজেও ব্যবহার করা যায়। ওল্ড এজে যখন ব্যারাইটা কার্ভ ফেল করছে, তখন মেডিসিন দিয়ে শরীর ব্যবহার করতে পারে। তাহলে মেডোরিনাম সম্পর্কে আমরা জানলাম যেটা একটা নোশন। আর এই দু চারটে সিমটম আছে, যেমন এক্সট্রা গ্রোথ আছে থুজাতে, তেমনি এর মধ্যেও এক্সট্রা গ্রোথ আছে। থুজাতেও যেমন হাইড্রোজেনেট কনস্টিটিউশন, মেডোরিনামও হাইড্রোজেনেট কনস্টিটিউশন। ড্যাম্প অ্যাটমসফিয়ারে ডিজিজ ক্রিয়েট হতে পারে, ডিজিজ অ্যাগ্রাভেট করে যেতে পারে ড্যাম্পে, জলজ জায়গায়। আর কি, হাত পায়ে ঝিনঝিনানি ব্যথা, হাত পায়ে রসারতা, স্ট্রাকচারাল চেঞ্জ, মানে স্পাইনাল কর্ড বেঁকে যাওয়া, হাত বেঁকে যাওয়া, পা বেঁকে যাওয়া, এগুলো মেডোরিনামের মধ্যে আছে। মেডোরিনার পেশেন্ট সাধারণত খুব একটা রোগাবাক্কা হয়ে যায় না, একটু মোটাসোটাও থাকে, তবে এক্সট্রা গ্রোথটা চলে আসে। এটা আমরা অনেক ক্ষেত্রেই পাই, টিউমার, সিস্ট, এগুলো হ্যাঁ, রোগা কিন্তু ভেতরে গ্রোথ, ভেতরে গ্রোথ আছে। সব কিছুই হাইপার, সব মেডোরিনামে সব কিছু হাইপার। আর হতাশ,
অনেক সময় সুইসাইডের কথা চিন্তাও করেন, সুইসাইড করেন, সুইসাইডের কথা চিন্তাও করে অনেক সময়। আর ভবিষ্যৎ সম্পর্কে একদম নিশ্চিতভাবে প্রেডিক্ট করতে পারে, এটা করবে। এটা করে। এটাকে বলা হয় অ্যান্টিসিপেন্ট। তাহলে ডেস্টিনেশন কোথায় মানে করবেই তো। যদি একদম ঠিক করে অ্যান্টিসিপেশন, তাই তো? অ্যান্টিসিপেশন। আর মেডোনিলাম এমন একটা মেডিসিন যেটা যদি সেন্টিসিমেলে দেওয়া হয় তো হায়ার পোটেন্সি দেওয়া হয় এবং সিঙ্গেল ডোজই দেওয়া হয়, বারবার রিপিট করা হয় না যে মেডিসিনগুলো। তার মধ্যে কিন্তু এই ফসফরাস, মেডোনিলাম, সিপিলিনাম, সোরিনাম এই মেডিসিনগুলো আছে। যে কোনো নজর তোমরা 200 নিচে দেবে না, ঠিক আছে? তোমার নজর কিন্তু 200 নিচে, অথবা 50 মিলিসিমেলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু যদি সেন্টিসিমেলে দেওয়া হয় মেডোনিলামের মতো মেডিসিন 200 নিচে দেওয়া। আর মেজর যত কমপ্লিকেশন দেখবে রিমেটিক রিলেটেড উইথ হার্ট, রিমেটিক রিলেটেড উইথ দ্য প্যাথোলজিক্যাল ভিউ থেকে মেজরকে দেখো, তাহলে রিমেটিজম রিলেটেড হার্ট যে কমপ্লিকেশনে আসুক, হেডেক আসুক, চেস্ট পেন আসুক, অ্যাবডোমিনাল পেন আসুক, ইনস্যানিটি আসুক, রিলেটেড হার্ট থাকে। মেডোনিলাম পেশেন্ট আমরা এই মুহূর্তে খুব দেখতে পাই আমাদের এই রিজিয়নটা, যেহেতু এখানে হাইড্রোজেনের কনস্টিটিউশন আমরা বললাম যে মাটি সবসময় ভেজা থাকে, এটা মুর্শিদাবাদের দিকে থাকে না, আমরা বললাম মালদা মুর্শিদাবাদের দিকে মাটি অত ভেজা থাকে না, শুকনো থাকে। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া মাটি অনেকটাই শুকনো থাকে, কিন্তু উত্তর 24 পরগনার মাটি সবসময় জল জল। আমরা এখানে এক ফুটও করতে হবে না, মানে উপরে ধুলোগুলো সরালেই আমরা দেখতে পাই ভেজা। এখানে এই সাইকোসিস স্টেটটা, এই হাইড্রোজেনের কনস্টিটিউশন এটা জেনারেট করছে, তারপরে টিউমার সিস্টগুলো এখানে প্রচুর পরিমাণ, এবং পাতের ব্যথা এখানে প্রচুর বেশি। তো মেডোনিলাম এই রিজিয়নের জন্য একটা খুব ভালো মেডিসিন, যেটা খুব বেশি ব্যবহার হচ্ছে আমার। এম হয়ে গেল, এর আগে এরপরে মার্কসল মার্কসল। এবারে ঘটনা আছে যে আমরা একটু জল খাবো, জল তো এখানেই আছে, জল খেলে তারপর ওটা পড়ে যাবে, তখন কী করি? আর জল আরেকটা আছে তাহলে নেক্সট মেডিসিন হচ্ছে মার্কসল, মার্কিউরিয়াস সলিভারিস। স্কিনের উপর ভালো আছে। এ সোর্স অফ ড্রাগ মার্কিউরিয়াস মেটাল, মেটাল, আরও মিনারেল কিংডম এক কথা। মার্কিউরিয়াস যে ধাতু আর মার্কিউরিয়াস সলিভারিস এই দুটোর ওষুধের মোটামুটি ক্যারেক্টারিস্টিক অলমোস্ট সেম। তো আমরা বাজারে বেশিরভাগ পাওয়া যায় মার্কসলটাই পাওয়া যায়, ভাইরাস পাওয়া যায়, মার্ক করোভাইরাস পাওয়া যায় না, মার্কুরিয়াস কর, মার্ক বিনয়েড, মার্কিউরিয়াস পাওয়া যায়। এর হিট কোল্ড রিলেশন এটা সিফিলিটিক মেডিসিন। অ্যাম্পিথার ব্যারোমিটার, স্যার একটু কি বলবো, ব্যারোমিটার ঠান্ডা তো পারে, গরমেও বাড়বে, মানে না গরম সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে পারে, গরমেও বাড়বে ঠান্ডায় বাড়বে। আর মায়াজম অ্যান্টিসিপেটেড কিং অফ অ্যান্টিসিপিলিটি করা হয়। কিং অফ আর এর সমস্ত সমস্যা কোন সময় বাড়ে? দিনের কোন সময়ে বাড়ে? যে কোনো সিপিলিটিক মায়াজমের ক্ষেত্রে আমরা দেখি যে রাত্রে বাড়ে, সন্ধ্যাবেলা মার্কিউরিয়াসও রাত্রে বাড়ে, নাইট অ্যাগ্রাভেশন এক কথায়। ডিসচার্জ, ডিসচার্জ পুজ রক্ত প্রফিউজ, প্রচুর বেশি, পুজ থাকবে রক্ত ফুলসটা বেশি, পুজ থাকবে, দুধ, রক্ত, স্যালাইভেটেড। ঘাম, ঘাম প্রচণ্ড, চটচটে ঘাম প্রচণ্ড। নর্মাল ডিসচার্জে রোগ লক্ষণ বাড়ে, নর্মাল ডিসচার্জগুলোতেও ওর কষ্ট হয়। পিপাসা বেশি, হ্যাঁ, পিপাসা পিপাসা এরকম প্রচণ্ড পিপাসা। মার্কিউরিয়াসকে কনফার্ম করি আমরা শরীরের কোন অঙ্গটা দেখে? জিভ, জিভ দেখে, জিভটা এরকম টিথ, হ্যাঁ, হ্যাভি, জিভে দাঁতের ছাপ ময়েস্ট উইথ ইমপ্রিন্ট অফ টিথ, ডার্টি, তখন আলসারও হতে পারে। মানে জিভটা দেখলেই বাপরে বাপ,
মিডিল পজিশনে মোটা স্তন থেকে। মাঝখান থেকে একটা দাগ। স্পঞ্জি গাম এবং ইজি ব্লিডিং এর একটা প্রবণতা। ফ্যামিলি হিস্ট্রিতে সিফিলিসিস থাকতে পারে, ইজি ইরিটেবল হয়ে যায়, যে কোনো কষ্ট রাত্রির দিকে বাড়ে, ডিসচার্জের পরে বাড়ে, নর্মাল ডিসচার্জের পরে বাড়ে, অ্যাবনর্মাল ডিসচার্জের পরে একটু রিলিফ পায়। অ্যাবনর্মাল ডিসচার্জ বলতে পাস, লিউকোরিয়া, কফ এগুলো একটু বেরিয়ে গেলে সামান্য একটু রিলিফ। আর বিছানার গরমে রোগের বৃদ্ধি হয়, বিছানার গরমে রোগের মানে বৃদ্ধি হয়, গরমে ঠান্ডায় দুটোতেই বৃদ্ধি। দুটোতেই বৃদ্ধি হয়। আর বিছানার গরমে বৃদ্ধি হয়, তার মানে রাত্রেবেলায় বিছানার গরমে যদি বৃদ্ধি হয় তাহলে মার্কুরিয়াস কনফার্মেশনের কাজ। হাত পায়ের তলায় জ্বালাও আছে। একটা স্ট্রাইকিং ফিচার আমরা পাই, যেটা হচ্ছে যে আগে ক্ষত উৎপন্ন হয়, পরে ব্যথা হয়। এমন ক্ষত, এমন আলসার যাতে কোনো ইনফ্লামেশন তৈরি হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কুরিয়াসের কথা সবার আগে ভাবি। কুষ্ঠ না, লেপ্রোসি বা কুষ্ঠকে আমি দেখেছি, দারুণ মার্কুরিয়াস, দারুণ। মার্কুরিয়াস সিভিলিটি ব্যাকগ্রাউন্ড পাওয়া যে কোনো রোগের ক্ষেত্রেই দুর্দান্ত। এটা প্রচুর বেশি ব্যবহার হওয়া একটা পলিক্রিস কেমিক্যাল, প্রচুর ইউজ হয়। আর বর্তমান সময়ে বেশিরভাগ গলায় যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, বেশিরভাগ টনসিলাইটিস হয় মানে গ্ল্যান্ডুলার সোয়েলিং, শরীরের সমস্ত গ্রন্থি খুলে যায় মার্কুরিয়াস। যে কোনো গ্রন্থি, যে শুধু গলার না, টনসিল থেকে শুরু করে যে কোনো ঘাড়ের সার্ভাইকাল লিম্ফ নোড, একদম অক্সিলারি হোক, যে কোনো নোটসকে এনলার্জমেন্টে একটা দারুণ কাজ করে, গ্রন্থি বৃদ্ধিতে স্যার আলসার হলে তো দেওয়া যেত। তার মানে থাইরয়েডের উপর তো কাজ করবে। করে, দারুণ সব জায়গায় কাজ করে। এটা পলিপিস মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি কাজ করে। আর ধ্বংসাত্মক প্রবণতা আছে, হয়ে যাওয়ার ধ্বংস হওয়ার প্রবণতা আছে। বিলিয়াস ইমপ্রেশন আছে, বিলিয়াস মানে একটা হলদেটে ভাব শরীরের মধ্যে, হলদেটে একটা ছাপ চলে আসে। এই জন্য লিভার ওরিয়েন্টেড সমস্ত প্রবলেম ওটা ব্যবহার করা হয়। অর্থাৎ মার্কুরিয়াস অ্যান্টিসিবিলিটি মেডিসিন হিসেবে বহুবিধ ব্যবহার হয়। এর ব্যবহার শেষ করা যাবে না। সমস্ত অর্গানের স্টেটে এটা ব্যবহার করা যায়। মার্কুরিয়াস এমন জিনিস যা শরীরের প্রত্যেকটা টিস্যুকে অ্যাটাক করতে পারে। স্লো বাট সার্টেন ডিস্ট্রাকশনের একটা পিকচার পাওয়া যায়। স্যার, আচ্ছা, আমার কাছে জ্বরের পেশেন্ট এসছে, হ্যাঁ, 102 বা 3 জ্বর। পেশেন্টটা প্রচুর ঘামছে, জ্বর আরও বেড়ে যাচ্ছে। কি ওষুধ দেবো? বেলুডোনা মার্কুরিয়াস দুটো আছে। কিন্তু ঘেমে যাচ্ছে, কিন্তু জ্বর বেড়ে যাচ্ছে। আমার হ্যাঁ, মার্কুরি মনে থাকবে। মার্কুরিয়াসকে একটা ওষুধের ক্রনিক বলা হয়ে থাকে। কোন ওষুধ? স্যার এই জ্বর আর ঘাম যেটা আপনি বললেন ওটা মার্কুরিয়াস ছিল? বেলোডোনার ক্রনিক মার্কুরিয়াসকে বলা হয়ে থাকে। মানে ইনফ্লামেটিভ স্টেটে বেলোডোনা যদি ফেল করে যায়, তারপরে যখন সেটা একদম আলসারেটিভ স্টেটে পৌঁছে যায়, যেতে থাকে, তখন সেই সময় মার্কুরিয়াস নেয়। মার্কুরিয়াসের পরে সিপ্লিনা দিতে হবে। মার্কুরিয়াসের পরে হচ্ছে সিপিলিন, আরও ডিপ স্টেটে। বলো এম দিয়ে আর কি আছে? মেডিনাম মাক্সল ব্যাস। হয়ে গেল। তার আগে হাইড্রোস্টিস ইপাসাল, তাই তো না? আই জে কে আছে, এল 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 এ আছে, এল দিয়ে এল এ কি আছে? ল্যাকেসিস ল্যাকোপোডিয়াম। হ্যাঁ, বসো। আয় ও সামনে বসো না, এই তো পাখাটার তলায় বসো, এখানে ফাঁকা আছে তো। এই যে এখানে জায়গা। এখানে না, চেয়ারটা নিয়ে একদম পাখাটার তলাটা ফাঁকা আছে। কেউ এরা গরমে কষ্ট হচ্ছে, পাখার তলায় কেউ আসছে না। তার কষ্ট হচ্ছে। টুল আছে, টুল আছে, আসো। আর ঠিক আছে? হ্যাঁ, আসো। এর থেকে বোঝা যাচ্ছে এর হিটকোল রিলেশন কি? এর হিটকোল রিলেশন কিরকম? এর হ্যাঁ, 40%, হ্যাঁ মেডোরিনা 40%। ফাইন। এরকম বলতে মেডোরিনা আচ্ছা, ওই রুমটাতে থাকতেই পারছি না। হার্ট পেশেন্ট এবং বলে ফেলবো সব কিছু হাইপার। হাইপার মেডোরিনা। চলো তাহলে হচ্ছে এবার আমরা আসছি এল। ল্যাকেসিস, ল্যাকেসিস বলো। সোর্স অফ ড্রাগ কি? সুরকুকুর সাপ। সুরকুকুর স্নাপের ভেনাম, মানে বিষ থেকে। হিসাবে সুরকুক এটাকে কি এক ধরনের র্যাটেল স্নেক না স্যার?
হ্যাঁ, ল্যাটারাল স্নেক। রেটেলস নেই, ওই ল্যাজগুলোতে আওয়াজ হয় আর বিষটা থেকে তৈরি করা হয়। কে করেছিল ল্যাকটিস জিজ্ঞেস করছো কে বলো? হেরিং হেরিং একটা গল্প আছে, ডক্টর হেরিং আর মিসেস হেরিং সুইজারল্যান্ডে গেছে। সেখানে আদিবাসীদের এখানে পূজা করা হতো। ওরা ওদের একটা গল্প ছিল, সুরক্ষিত থাকে ঘানেই বলে মানুষ মরে যায়, ঘানেই মানুষ মরে যায়। হেরিং সাহেবের খেয়াল হলো কীরকম ঘানে মারা যায়। কিছু আদিবাসীকে পয়সা করে দিয়ে সুরকুক সাপটাকে ধরিয়ে আনে, আর ধরিয়ে আনার আগে একটা বাঁশের খাঁচা করেছিলেন আর একটা চিমটি মতো করেছিলেন বাঁশে। সাপটা আসার সাথে সাথে ওর যে স্যালাইভারি গ্ল্যান্ড মানে সেই গ্ল্যান্ডে আটকে দিয়ে সুগার অফ মিল্কে একটা কাগজের উপর সুগার অফ মিল্কে দিয়ে খাঁচা বন্ধ করে দেয়। এই যে সময়টুকুর মধ্যে ডাক্তার হেরিং অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, আর এই সাপটা ওই বিষটা তার সুগার অফ মিল্কের উপরে ঢালতে থাকে। পরদিন যখন ভোরবেলায় ডাক্তার হেরিংয়ের জ্ঞান ফিরে এলো, তখন মিসেস হেরিং বলছে তুমি কেমন আছো? ডাক্তার হেরিং বলছে আমি কেমন আছি জিজ্ঞেস করার দরকার নেই, আমি কালকে সারাতে কী কী করেছি তাই হোক। আমি কি ছটফট করেছি, আমি কি বমি ফেলে করেছি, বা আমার অন্য কিছু প্রবলেম হলে সেই প্রবলেমগুলো আগে বল, আমি কেমন আছি জিজ্ঞেস করতাম। তাহলে দেখো কতটা স্যাক্রিফাইস, ডেভোশন, স্যাক্রিফাইস বলা যায় ডেভোশন। বুঝো নাই না ডাক্তার মিসেস হেরিং নিয়ে কিছু হয়। তারপর সাপটাকে ছেড়ে দিল, আর ওই সুগার অফ মিল্কটাকে 3x পর্যন্ত পোটেন্টাইজ করে তারপরে ডাইজেশন করা হবে। এত বড় অবদান না থাকলে ভালো কিছু করে না। তো সেই জন্য ডাক্তার হেরিং শেষ বয়স পর্যন্ত গলায় টাই বাঁধতে পারতেন না। তো সবাই জানে কনস্ট্রিক্টেড সেন্সেশন নেভার টলারেট, কোমরে কাপড় বাঁধতে পারে না তবে। তাহলে ল্যাকিসিস করবার আগে ডাক্তার হেরিং এর এই অবদানকে একটু মনে রাখতে কর্তব্য আমাদের, তাই না? তাই তো আমরা তো পেয়েই গেলাম লক্ষণ দুই, যে এখানে একটা বদ্ধ অনুভূতি, গলাটা যেন চেপে ধরে আসি, এরকম একটা অনুভূতি। এই জন্য রুগী টাই তো পড়তেই পারবে না, এই বোতামটা পর্যন্ত লাগাতে পারবে, একটা অস্বস্তি করবে, একটা সাপোর্টেশন, আর কোমরেও সে টাইট কাপড় পরতে পারে। রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা থাকে। রুগীর মানসিকতা সাপের মতো প্রচণ্ড হিংসুটে মানব, প্রচণ্ড তার মধ্যে একটা রিভেঞ্জ নেওয়ার একটা প্রবণতা, হিংসুটে একটা মানব। আর ব্লাড যেটা হয় সেটা ক্লটেড ব্লাড, রক্ত জমাট বেঁধে দেওয়ার প্রবণতা। তারপরে দুধের মধ্যে ক্যান্সার জাতীয় রোগে, তারপরে রক্তজনিত যে সমস্যাগুলো, হার্টের রোগে প্রচণ্ড ব্যবহার হয়। ল্যাকিসিসের মডালিটি তো সবসময় মনে রাখবে, বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার স্লিপ। সমস্ত কষ্ট হয়ে ঘুমাবার আগে, ঘুমাবার সময়, ঘুমাবার পরে, এটা হচ্ছে গ্রেট পয়েন্ট। কনস্টিটিউশন মনে রাখবে। স্যার বললেন মেন্টালিটিটা সাপের মতো সবসময় অভিশাপ দিচ্ছে। তার মেন্টালিটির অদ্ভুত ব্যাপার, সে নিজেকে দেবতা ভাবে, নিজেকে দেবী ভাবে। দরকার হলে কালী ঠাকুরের আসনের উপর উঠে করে আমাকে পুজো করো, আমার পুজো না করলে কিন্তু আমাদের অভিশাপ দেবে। এই যে অভিশাপ দেওয়ার বিরাট প্রবণতা, সেটা কিন্তু ল্যাকিসিসের মধ্যে হয়। আর ল্যাকিসিস কী করবো, ডোন্ট বিলিভ আদার, কাউকে বিশ্বাস করতে হবে, ইভেন নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে, নিজের একটু বিশ্বাস করার ক্ষমতাটা কাউকে বিশ্বাস করা। সেন্সিটিভ টু টাচ, অ্যাফেক্টেড এরিয়াতে সে টাচ করতে দিতে পারে না, মানে এই থ্রোটে বা পেটে বলা হলো টাচ করতে দেবে না। আর ডায়াস্থেসিস হ্যামারেজিক, প্রচণ্ড ব্লিডিং,
বিসিসি রোগী বাসাল হয়, বাসাল হয়, হ্যাঁ বাসাল হয়, হ্যাঁ বেশি কথা বলে। লোকাসি আর একটা শব্দ লোকাসি। জিপটা পাক করে ধীরে ঢোকা, জিপটা পাক করে। সাপের মতো ওই জিভ কাঁপে অনেক সময় দেখা যায় কাঁপে, জিভটা হ্যাঁ। সাপের টিমলিং মতো কাঁপে। এরকম। শরীর সাপের মতো ঠান্ডা থাকে, একটুতেই মরার মতো পড়ে যাবে, একটুতেই সাপ যেমন মরার মতো কেমন পড়ে থাকে, শরীর খারাপ হলেই মনে হয় যেন মরার মতো পড়ে আছে, গা ঠান্ডা হয়ে গেছে, মরার মতো অবস্থায়। মেন অভিশাপ যেটা স্যার বললেন ওইটা ওই সিমটমটা আমরা সবাই মাথায় রাখবো যে ঘুমের মধ্যে সমস্ত সমস্যা হয় আসছে অথবা বাড়ছে, এটা হচ্ছে সবসময় ঘুমের আগে, ঘুমের পরে, ঘুমের সময়, সমস্যা। সবসময় তার একটা এর আগে আছে লাইকোপোডিয়াম, সোর্স অফ ড্রাগ, বল প্লান্টস জানো তোমরা? বুঝি না। ক্লাব মস, মস ফার্ন। মস হচ্ছে এক ধরনের শ্যাওলা মতন বলতে। এটাকে বলা হয় ভেজিটেবল মজুদ। মজুদ শব্দটির অর্থ আমরা নিশ্চয়ই জানি। কি মজুদ মানে? হেলদি গ্ল্যান্ড। হেলদি গ্ল্যান্ড থেকে যে ওষুধ তৈরি হয় সেটা। এবং এই প্ল্যান্টের ভেতরে এরকম একটা মতো হয়, তার মধ্যে একটা গ্ল্যান্ড তৈরি হয়, এবং সেটাকে ফটোটাইজ করে ওষুধ তৈরি হয়। লাইকো ভাবলেই মনে হবে, তোমার কি মনে হবে? গ্যাস। এই গ্যাসের ওরিয়েন্টেডটা কোথায় না? লিভার। লিভার ওরিয়েন্টেড গ্যাস্ট্রিক প্রবলেম, সে সঙ্গে মেলানকোলিক অবশ্যই থাকবে। পেশেন্ট পার্টিকুলার টাইমে অ্যাগ্রাভেশন হয় 4টে থেকে রাত 8টা পর্যন্ত। চিলি পেশেন্ট, চিলি পেশেন্ট। লিভারে 2 ধরনের ডিজিজ হয় সাধারণত, একটা হচ্ছে লিভার এনলার্জ, একটা হচ্ছে হাইপোফাংশন বা সিরোসিস অফ লিভার। লাইকো কিন্তু সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে ভালো ওষুধ, ভালো। আর মিনানকুলি স্টেটটা যতক্ষণ লাইকোর মধ্যে থাকবে ততক্ষণ লাইকো কোনো কাজ করতে পারবে না, কিন্তু লাইকো ইনফেকচুয়াল অরিজিনাল লাইকো সমস্ত কষ্টই তার গরম খাবার খেলে কম, জাস্ট লাইক চেরিডোনি। গরম খাবার দিলে কোনো Rheumatism is liver oriented, relieved by heat, lipolysis. That is the fanning from distance. Carbon fanning direct. পাখার তলায় বসতে পারে কার্বের আরাম, আর লাইকুরটা অনেক দূর দূর থেকে আসে। লাইকুর ভয়, একা থাকতে চায় না, আবার ঘরের মধ্যে কে থাকবে সেটাও চায় না। পাশের ঘরে কেউ থাকুক, জ্যাম হয়ে গেলে তার কষ্ট হবে, লোকজন থাকে। এবারে শুয়ে আছে, দরজার ওপারে কেউ থাকুক, তারা তার ভয়। এবং কনজেস্টেড অফ লাং, লাইফতে পাবে লাইফ লাংয়ের 1/3 পার্টে কনজেশন করে। যেখানে লাং রিলেটেড ডিজিজ হবে সেখানে জানবো ফোবিয়া, ভয় অবশ্যই থাকবে। ফোবিয়া লাইফ করছি নাই, আজকে মহাবীর সঙ্গে দেখা করতে যাব না, না কী বলবে আমার মহাবীর, কিন্তু মহাবীর সামনে যেই পৌঁছিয়ে গেল তখন মহাবীর সাথে আমি আপন হয়ে গেলাম। কাজ শুরু করে দিলেই সুন্দরভাবে শেষ করবে, আর কাজ না শুরু করতে পারলে এই হচ্ছে লাইফের চরিত্র। লাইকোকে দেখলে চিনতে পারা যায়, কারণ শারীরিক গঠনের চেঞ্জেস আছে। লাইকোপোডিয়াম কোনো অ্যাকুট স্টেটের মেডিসিন কম ইউজ করে,
এটা ডিপ কনেকশনে বেশি ব্যবহার করা হয় এবং ডিপ কনেকশনে রোগীর শারীরিক গঠনে চেঞ্জেস চলে আসে। কীরকম আসে না, তার পেটটা ফুলে যায়, চেহারায় হয়তো রোগা পাতলা কিন্তু পেটটা ফুলে যায় এবং পার্টিকুলারলি উপরে পেট না, তল পেটটা একটু ফুলে যায়। যে কোনো রোগী হোক না কেন তার সাথে হয় ইউরিনের কোনো সমস্যা অথবা লিভারের কোনো সমস্যা থাকবেই থাকে। আর এই রোগটা ধীরে ধীরে এবং নিশ্চিতভাবে প্রোগ্রেসিভলি বাড়তেই থাকে। হঠাৎ করে হয়ে গেল আবার হঠাৎ করে চলে গেল এরকম না, ধীরে ধীরে বাড়তেই থাকে এবং ক্রমশ বাড়তেই থাকে। পেশেন্টের পেচ্ছাপের মধ্যে অনেক সময় লাল বালির মতন তলানি পাওয়া যায়, রেড স্যান্ড এগুলো। এটা লাইকোপোডিয়ামের একটা ফিচার। স্যার বলেছেন যে বিকাল 4টা থেকে রাত্রি 8টার মধ্যে বৃদ্ধি হয়। পেশেন্টের মাথার সামনের চুলগুলো পাতলা হয়ে যায়, অনেক সময় চুলগুলো কম বয়সে পেকে যায়, এবং কম বয়সে একটু বুড়োটের মতো লাগে। চোখের মধ্যে বুদ্ধিদীপ্তি এটাতেও আছে, যেমন ফসফরাসের বুদ্ধিদীপ্তি আছে, লাইকোপোডিয়ামে একটু দেখে বুদ্ধিমান বলে মনে হয়। আর হ্যাঁ, প্রচুর খিদে থাকে, এটা একটা স্ট্রাইকিং ফিচার। পেশেন্টের প্রচুর খিদে পায়, কিন্তু 1-2 গাল খেলেই ওনার যেন গলা অবধি ভর্তি হয়ে গেল। দেখবে লিভারের প্রায় প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে এই সিমটমটা আছে। যে পেশেন্টের প্রচণ্ড খিদে পায়, যখন 1-2 গাল ভাত খেলো বা 1-2 বিস্কুট খেলো তার কিন্তু খিদেটা চলে যায়, আর খেতে পারে না। আর ঢেকুর লাউড ব্লেঞ্চিং করে, যেমন আর্জেন্টিনা নাইট্রিকাম, ফসফরাস, লাইকোপোডিয়ামও দেখা যায় অনেক সময় লাউড ব্লেঞ্চিং হয়, মানে গ্যাস হয় উপর দিয়ে অথবা নিচ দিয়ে সশব্দ বের হয়। আর গ্যাস বের করানোর ক্ষেত্রে যদি সত্যি কনফার্মেশন হয়ে যায় যে পেটের মধ্যে গ্যাস জমে আছে, গ্যাস বার করতে হবে, তো লাইকোপোডিয়ামের অগভীর ব্যবহার করা হয়। মানে 2-3 শক্তি লাইকোপোডিয়াম 2-3 ফোঁটা করে দিয়ে দিলে সাথে সাথে গ্যাস ক্লিয়ার হয়ে যায়। অনেক সময় অনেকে মাদার টিংচারও দেয়, সেটা দেওয়ার প্রয়োজন হয় না। 2-3 শক্তির ওষুধ যদি 2-3 ফোঁটা দেওয়া হয় তাহলেও লাউড ব্লেঞ্চিং হয়, পেটের সমস্ত গ্যাস বেরিয়ে যায়। বা ডিপ স্টেটে এই লিভার এবং কিডনি দুটো অর্গানেই ভাইটাল অর্গানে ডিজেনারেটিভ চেঞ্জ ঘটাতে সক্ষম হয় এবং দুটোকেই আস্তে আস্তে ছিবড়েতে পরিণত করতে পারে। এই জন্য দেখা যায় যে লাইকোর সমস্যা যাই হোক না কেন তার সাথে এই দুটো আইদার রেনাল অথবা ডাইজেস্টিভ কোনো একটা সিমটম অ্যাসোসিয়েটেড থাকবেই থাকে। ঠিক আছে, মোটামুটি আমরা জানলাম। লাইকো সম্পর্কে একটা গল্প বলি। আমার কাকা আগে পারিবারিক হোমিওপ্যাথি চিকিৎসা বই পাওয়া যেত, জানো তো? তা সেই বই পড়ে দেখছিলেন লাইকো 30 খেলে গ্যাস কমে যায়। তিনি রোজই 2 বার করে লাইকো 30 খেয়েছেন। খেতে স্যার একটু বললো ডিজেনারেশন, ইন্টেস্টাইনাল পারফরমেশন হয়ে এই লোকটা গ্রহণ বছর বসে মারা গেল। পৃথিবীতে হোমিওপ্যাথি কিন্তু খারাপ করে না ধারণা করতো, প্রিম্যাচিওর ওল্ড এজ তৈরি করে দিয়েছিলাম। বুঝলে? পৃথিবীতে যে তোমার ভালো করতে পারবে সে তোমার বন্ধও করবে। যে মানুষটি ভালো করতে পারে সে মানুষ তোমার হোমিওপ্যাথিক ওষুধ মানে ভালো ওষুধ খেলে কিছু হবে না, তোমার তোমার বন্ধও করবে। এবং পৃথিবীতে তোমার কেউ শত্রু নেই, কেউ তোমার বন্ধু নেই, বুঝতে পারলে? অতএব তুমি লাইকোস করার স্যার যে কথাটা বললেন যে ডিজেনারেটিভ প্রসেস, আমরা কিন্তু ভুলে যাই। কারণ লাইকোটা ভেজিটেবল কিংডামের মেডিসিন, তো ভেজিটেবল মেডিসিন সাধারণত প্যাথোলজি চেঞ্জ করে না। কিন্তু তার আগে আমি তোদের মনে করে দিয়েছিলাম লাইকো ইজ অলসো ভেজিটেবল নোজোড। ভেজিটেবল নোজোড বলে এটা ডিজেনারেটিভ প্রপার্টি আছে, ডিজেনারেটিভ প্রপার্টি রয়েছে। খুব সাবধান, পেশেন্টকে লাইকো প্রেসক্রিপশন করে দিও না এটা খাবেন, তাহলে খেতেই থাকবে। অনেক সেক্সুয়াল ডেবিলিটির জন্য খেতেই থাকে। বানিয়ে দেবে যেটুকু প্রয়োজন সেটুকু। লাইকো যখন ঘুমায় না অনেক সময় দেখা যায় যে চোখগুলো খোলা অবস্থায় থাকে, বোঝা অবস্থায় থাকে, হাফ ক্লোজ আই। আর লাইকো কিন্তু প্রিডোমিনেন্টলি একটা রাইট সাইডে যাবে, এটা মাথায় সময় রাখবে। হ্যাঁ, যেতে হয় ওর সাথে। লাইকো এল হয়ে গেল, তার আগে কি আছে? জি চলছে। কে টেলিবাইকন? ক্যালিবাইকম। যাদের ট্রেনের প্রবলেম আছে তারা কিন্তু বেরিয়ে যাবে, ট্রেনের সমস্যা এখন পুরো মেটেনি। 3:30 জনের ট্রেন আছে না, 3:40-এ, তারা দূরে হাঁটলে পেয়ে যাবে। যাদের ট্রেনের ব্যাপার আছে 3:40-এর মধ্যে তারা বেরিয়ে যেতে পারো।
বেরিয়ে চলো নেক্সট আসছে এখানেই ব্যথা। ক্যালিবাই হুম ক্যালিবাইক্রম বলো আঙুলের টিপ দিয়ে দেখাবে এখানেই ব্যথা। টিপ অফ ফিঙ্গার pain may be identified by tip of finger. Its source of drug স্যার টিপ অফ ফিঙ্গার বলতে আমি কি বলবো? আঙুলের মাথা দিয়ে দেখাবে কোথায় ব্যথা দেখাবে একটু এইখানে ব্যথা এইখানে দেখাবে না বলবে একটু এইখানটাতে ব্যথা এইখানে ব্যথা এইখানে ব্যথা এইখানে ব্যথা এইখানে ব্যথা এইখানে এর সোর্স অফ ড্রাগ পটাশিয়াম বাইক্রোম হ্যাঁ হ্যাঁ মিনারেল পেশেন্টের হিট করেলেশন হট চিলি মারাত্মক চিলি পেয়েছে ভিতর দিয়েছে এক্সট্রিম চিলি মায়াজম সমস্যা হচ্ছে মায়াজমে কভার করে পটাশ সল্টগুলোর একটা বিশেষত্ব আছে সেগুলো কি যে কোনো পটাশিয়াম সল্টগুলোর একটা বিশেষত্ব আছে সেটা কি নার্ভ আর ব্রেনের উপর কাজ করে। নার্ভ আর ব্রেনের উপর কাজ করে আর কি এগুলোতে জ্বর থাকে না পটাশ সল্টগুলো দেখো ফিভার সিম্পটম থাকে ডিসচার্জ কিরকম ক্যালিবাইক্রমকে দুটো সিম্পটম দিয়ে আমরা চিনতে পারি এক হচ্ছে ডিসচার্জ আর দুই হচ্ছে এরিয়া অফ অ্যাফেকশন এরিয়া অফ অ্যাফেকশন কিরকম স্যার ক্যালিবাইক্রম ধরুন কোনো বলছে আমার এখানে ব্যথা কিন্তু সে হট পেটে কিন্তু ক্যালিবাইক্রম দিয়ে কমছে না। বলছে না কিন্তু বলছে আমার এখানেই ব্যথা। তাহলে সেই মেডিসিনটা তোমাকে রেপারেটের দিকে খুঁজতে হবে এই সিমটমটা নিয়ে রেপারেটরিতে যাবে যে ক্যালিবাইক্রম বিষয়ে আরও কয়েকটা মেডিসিন আছে তার মধ্যে একটাকে পড়া শুরু করে সব বা বা ওই পোটেন্সিটা তোমাকে ওই পোটেন্সিটা স্যাটিসফাই করছে না এটাও হতে পারে। স্যার পয়েন্টের উপরে আর তুমি যে পোটেন্সিটা দিচ্ছ ওই পোটেন্সিটা স্যাটিসফাই করছে না ওই হায়ার পোটেন্সি হয়তো প্রয়োজন হতে পারে। কিন্তু এখানে বলছে চিলি ওটা উনি হট পেটে ক্যালিবাইক্রম না পটটা এত শক্ত এগুলো বের করা যায় না। এবং যার ক্যান্সার হয়েছে আমি এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম আমার সাপ্লিমেন্টার খেতে পারত নীলরতন আর্জি করার ফেলিওর দেবে তখন বলল যে বকটা 3খানা ওষুধ দিয়েছে তাকে জন্মের খাওয়া খাইয়ে দিয়েছে। হ্যাঁ কিন্তু এটা একদম প্র্যাকটিক্যাল বলছি তার এই কপটা ছিল এমন না যে টেনে বের করছে স্টিকি ঠিক আর কনস্টিটিউশন এমন ছিল সত্যিকার কথা এটা আমি প্র্যাকটিক্যাল বলছি এটা অনেক দিন আগে তা স্টুলটা না এত মানে কনস্ট্রিক্টেড হয়ে গেছে না এত শক্ত হার্ডই বের হতে পারে না মশারির মধ্যে না লাগিয়ে রাখতো ওনার ওয়াইফ মুসলিম ছিল ওনার ওয়াইফ আমাকে মনে করলে ক্যালিবাইক্রমই দিয়েছিলাম আমি আর দুটো ওষুধ দিয়েছি আমি খেয়াল করছি না এইবার কি হলো মানে একটা প্র্যাকটিক্যাল কনস্টিপেশন ছিল আর আরজিকর ছেড়ে দিয়েছে আমার কাছে এসেছে তখন চেষ্টা বেশি করতে এখন তো আর ভাইটাই না বয়সে উঠে যাচ্ছে ইন্টারেস্টটা বেশি ছিল স্টুলটা এত শক্ত যে আঙুল দিয়ে বের করতো লোকটা মশারির মধ্যে লাগিয়ে রাখতো একদিন আমাকে ওনার মেসেজ এসে বললো ভাই মানে স্টুলটা লাগিয়ে রাখতো হ্যাঁ সব বের করে দিল। আমাকে বললো ডাক্তারবাবু আপনি একটু আসুন না কাহিনিটা শুনুন একটা প্র্যাকটিক্যাল বলছি আপনি একটু আসুন না আমি বললাম, "না, আমার কিন্তু খুব পিকুলিয়ার ইচ্ছা আছে।" পেশেন্ট এবং কাহিনিটাও শুনুন কি করতে আসবো মানে দেখুন না এসে একটু দেখবে তারপর আমি 3টে ওষুধ দিয়েছিলাম তার মধ্যে এই ক্যাডি বাইক্রোমিয়াম ছিল তো আপনাদের এই কেন্দ্রটি গেছে ঘিরে গেছে আমি আর যাইনি চলছে এবং লাস্ট টাইমে ওর খাওয়া বন্ধ হয়ে গেল কিন্তু আমি 3টে ওষুধ আমি ঠিক মনে করছি না কি দিয়েছিলাম এখন মনে হচ্ছে আমি এই একটা ওষুধ
তাকে খাইয়ে দিয়েছিলাম, সে খেতে পারত না। ক্যান্সার কিন্তু একটা বিশাল বড় অ্যাভারশন অফ ফুড, খাওয়ার বিতৃষ্ণা, এটা কিন্তু ডেঞ্জারাস। যখনই খাওয়ার কোনো বিতৃষ্ণা থাকবে না, তখনই জানবে এই কিন্তু খুব খারাপ, খুব খারাপ অ্যাভারশন অফ ফুড। এটা কিন্তু সাইন অ্যান্ড সিমটমসটা খুব খারাপ। পকেটে দেখেন তো, ফোন কর। হাইড্রাস্টিসে কিন্তু এটা একটা বিশাল বড় গুণ আছে, অ্যাভারশন অফ ফুড। তারপর কি হলো, খাওয়া বন্ধ হয়ে গেল, আমি ওষুধ দেওয়া বন্ধ করে দিলাম। সিরিয়াসলি বলছি, আমি বললাম ওনাকে এখন আপনি ইয়ে করে রাখবেন, এবং আমি টাইমও দিয়ে দিয়েছিলাম। আমি একটা চেম্বার, আমার একটা চেম্বার ছিল, সে অনেক জায়গায় আসছে, প্রায় 15-20 বছর আগে চেম্বারটা ছিল। যাচ্ছি, যখন ফিরছি তখন দেখছি মুসলিম তো, ওদের মধ্যে আবার ইয়ে আছে, দেখে বাড়িতে এসে ভিড় করেছি। আমি বলেও দিয়েছিলাম যে 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু আবিষ্কার আছে, বলে দিয়েছিলাম। কারণ আর্জিকর ওকে ছেড়ে দিয়েছি, ঘটি বাটি সব কিছু বিক্রি করে দিয়েছি, ছেলেরা দেখতো না। আমি এটা প্র্যাকটিক্যাল বলছি। এবং এই কাহিনিটা শুনো, এর কষ্টের একটা কাহিনী আছে, আমি একটু বলে দিচ্ছি কাহিনিটা কী করে হলো। ওই ভদ্রলোক লেবার ছিল,